আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী যারা আছো, আজকের ক্লাসে আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার যত টাইপের সিকিউ পসিবল, যত টাইপের সিকিউ বোর্ডে আসে, সবগুলো আমরা সলভ করব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো দেখো আমরা শুরু করি। তাহলে প্রথমেই দেখো আমাদের কি আছে। প্রথমেই সিলেট বোর্ড 25-এ যে প্রশ্নটা আসছে এটা আমরা সলভ করি। দেখো কি বলছে যে ক নাম্বারটা যদি আমরা প্রথমে করি, ক নাম্বারটা উদ্দীপকের সাথে রিলেটেড। সো ক নাম্বারটা যদি করি, দেখো কি বলছে। c ইকুয়াল টু কি 30 ডিগ্রি হলে দেখাও যে cos স্কয়ার 2c ইকুয়াল টু কি 1 মাইনাস sin স্কয়ার 2c কি প্রমাণ করতে বলছে। অর্থাৎ এইটা কি লেফট হ্যান্ড সাইড আর এটা কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা যদি লেফট হ্যান্ড সাইড করি, বিসমিল্লাহির রহমানির রহিম। ক নাম্বার দেখো লেফট হ্যান্ড সাইড যদি করি, লেফট হ্যান্ড সাইডে কি বলছে যে cos স্কয়ার 2c। তাহলে দেখো cos স্কয়ার 2c, তাই না? cos স্কয়ার 2c। এখন আমাকে বলো তো ভাইয়া, এই যে cos স্কয়ার 2c এই জিনিসটাকে এইভাবে কিন্তু লেখা যায় যে cos 2c এই স্কয়ারটা এইভাবে দেওয়া যায়, হ্যাঁ, হোল স্কয়ার এইভাবে দেওয়া যায়, বুঝছো? এটা যে কথা এটাও কি সেম কথা, অর্থাৎ এইভাবে লেখা যায়। ঠিক আছে? এখন দেখো তুমি কি করবা, এই cos আর 2 দিলা গুণ এবার দেখো c এর মান কত দিয়েছে, c এর মান কি 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি এখানে বসাই দাও, তার উপরে কি স্কয়ার আছে স্কয়ার দাও। তাহলে কি দাঁড়াইতেছে আমাদের দাঁড়াইতেছে cos 30 দুগুণে কত 60, সো এই 60 এর উপরে কি স্কয়ার। তাহলে আমাকে এবার বলো তো ভাইয়া যে cos 60 এর মান কত। আমরা সবাই জানি যে cos 60 ডিগ্রি এর মান কত বলো তো। cos 60 ডিগ্রির মান কত 1/2, তাই না? cos 60 ডিগ্রির মান কত 1/2। সো এই যে cos 60 ডিগ্রির মান 1/2, এটা এখানে বসাই দাও। এই 1/2 বসাও, আর উপরে কি আছে স্কয়ার স্কয়ার দাও। তাহলে বলো তো 1/2 এর উপরে স্কয়ার করলে কত হবে আমাদের 1/4 হবে। ঠিক আছে? সো বাম পক্ষে ক্যালকুলেশন করে কি আমাদের এইটা আসলো। এখন আমরা কি ডান পক্ষে করব। ডান পক্ষে যদি করি, দেখো ডান পক্ষে যদি করি রাইট হ্যান্ড সাইড কি আছে যে 1 মাইনাস sin স্কয়ার 2c। ঠিক আছে? sin স্কয়ার 2c। তাহলে দেখো আগের মতোই 1 মাইনাস এই sin 2, এটাকে এইভাবে লেখা যায় যে sin 2c হোল স্কয়ার। ঠিক আছে? লেখা যায়। তারপর দেখো তাহলে যদি লেখা যায় তো 1 মাইনাস sin 2 গুণ c এর মান কত, c এর মান 30 বসাই দাও হোল স্কয়ার। সো এখানে তাহলে কি হইতাছে আমাদের 1, এই যে 1 মাইনাস sin 30 গুণ কত 60, সো এই 60 হোল স্কয়ার। ঠিক আছে? সো 1 মাইনাস sin 60 ডিগ্রি। এবার বলো যে sin 60 ডিগ্রির মান কত। আমরা জানি sin 60 ডিগ্রির মান √3/2, তাই না? আমরা জানি সবাই যে sin 60 ডিগ্রির মান কত √3 ভাগ 2। সো এর উপরে আবার কি স্কয়ার আছে, হোল স্কয়ার আছে। সো এই যে হোল স্কয়ার দিয়ে দাও। ঠিক আছে? হোল স্কয়ার দিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো তাহলে 1 মাইনাস, এবার এই স্কয়ারটা যদি ভাঙাই, এই স্কয়ারটা কি এই স্কয়ারটা √3 এর উপরেও আছে, আবার কি এই 2 এর উপরেও কি আছে। সো আমি এটাকে এইভাবে লিখতে পারি। সো √3 এর উপরে এই √3, আচ্ছা দেখো এটাকে আমি ভাঙাই লিখি। এই জিনিসটা এইভাবে লেখা যায় যে √3 এর উপরে কি হোল স্কয়ারটা আছে, আবার কি এই 2 এর উপরেও কি আছে, তাই না? সো তাহলে কি হইলো আমাদের যে 1 মাইনাস এই স্কয়ার আর এই √3 কাটা, এই স্কয়ার আর রুট কাটা, তাহলে কত থাকলো তোমার 3 থাকলো। আর এখানে এই 2 এর উপরে স্কয়ার কত হইতেছে আমাদের 4 হইতেছে। সো 4। সো তাহলে দেখো তুমি এই 4 আর 1 এর লসাগুলো কত হবে। আমরা জানি এই 1 এর নিচে কোনো কিছু নাই মানে কত আছে 1 আছে। সো এই 4 আর 1 এর লসাগুলো কত হবে 4 হবে, তাই না? 4 হবে। এবার দেখো মনে রাখবা যখন এখানে 1 থাকবে, যখন 1 থাকে তখন লসাগু করার সময় এই 4টা বা এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা ডাইরেক্ট এখানে বসে যাবে, অর্থাৎ কি 4। বুঝছো কি বললাম? যখন লসাগু করার সময় যদি দেখো কখনো যে 1 আছে, তো তখন এই নিচে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা ডাইরেক্ট এখানে বসে যাবে। আচ্ছা তারপর কি মাইনাস, সো মাইনাস। এবার দেখো এই 4 দিয়ে এই 4 কে ভাগ করলে কত থাকে, এই 4 দিয়ে এই 4 কে ভাগ করলে আমাদের 1 থাকে। সো ওই 1 দিয়ে তুমি যদি আবার 3 কে গুণ করো তাহলে কি হবে আমাদের 3 হবে। বুঝছো? তাহলে 4 থেকে 3 বাদ দিলে কত 1, আর নিচে কত আছে 4, এই আমাদের 4। বুঝছো? তাহলে দেখো আমাদের বাম পক্ষে কত আসছিল, বাম পক্ষে আমাদের কি 1/4 আসছিল, ডান পক্ষেও কত আসছে 1/4 আসছে। এর মানে কি আমাদের প্রুফ, মানে দেখানো হলো। ঠিক আছে? দেখানো হলো, দেখে দিবা। ক্লিয়ার ক নাম্বারটা? আচ্ছা এবার দেখো আমরা পরবর্তীতে যাই। 2 নম্বরে যদি যাই, খ নম্বরে কি বলছে দেখো তো। খ নম্বরে আমাদের বলছে, খ নম্বরে যেটা আছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? খ নাম্বারটা সুপার ইম্পর্টেন্ট। খ নাম্বারটা ভাইয়া সুপার ইম্পর্টেন্ট, সুপার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো খ নাম্বারে আমাদের কি বলছে যে a আর b এর মান নির্ণয় করতে বলছে, a আর b এর মান নির্ণয় করতে বলছে। সো তুমি দেখো যে a আর b কোথায় আছে, এই যে এখানে a আর b আছে, আবার এখানে a আর b আছে। এর মানে এই জিনিসটা আর এই জিনিসটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি এটা দিয়ে দেখি তাহলে কি আছে 3 cos a plus b equal to কত 2√3।
তাহলে এটা যদি আমরা লিখি যে 3 cosec a প্লাস b ইকুয়াল টু হচ্ছে ভাই তোমার কত, ইকুয়াল টু হচ্ছে 2√3, ঠিক আছে, 2√3 আছে। তাহলে দেখো তো এখন তুমি দেখো এই cosec a প্লাস b দেখো, cosec a প্লাস b লিখলাম, তারপর কত আছে 2√3, এই 2√3 হচ্ছে আমি দেখলাম। এবার আমাকে বলো তো ভাইয়া এই যে 3টা, এই 3টাকে যদি আমি ওই পাশে পাঠাই দিই তাহলে এই পাশে কি গুণাকার আছে, এই 3টা এখানে কি গুণাকার আছে, যদি ওই পাশে যায় তাহলে হচ্ছে কি এই পাশে যদি আসে তাহলে কি ভাগ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এই 3টা এই পাশে পাঠিয়ে দিলাম তাহলে কি ভাগ হয়ে গেল। এখন আমাকে বলো তো এই জিনিসটা আমি কি দেখতে পারবো, সো cosec a প্লাস b। এবার দেখো ভাইয়া যে তোমার এখানে কি করা যায়, মনে রাখবা একটা জিনিস কি জানো, ধরো 3, এই 3 এর বদলে কি √3 গুণ √3 লেখা যাবে, বুঝছো? কারণ √3 আর √3 গুণ করলে তুমি কত পাবা, 3 পাবা। সেম ভাবে ধরো হচ্ছে তোমার 5 আছে তাহলে কি √5 গুণ √5 লিখতে পারবা, ধরো 7 আছে তাহলে কি √7 গুণ √7 লিখতে পারবা, ঠিক আছে, এরকম লেখা যায়। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে কি আছে 2√3, সো এই 2√3 আর নিচে এই 3 এর বদলে আমরা লিখবো হচ্ছে √3 গুণ হচ্ছে √3, বুঝছো? এই 3 এর বদলে আমরা লিখবো কি √3 গুণ হচ্ছে √3, তাহলে একটা √3 আর একটা √3 কি কাটা, তাহলে তোমার থাকলো কি 2/√3, সো এই হচ্ছে 2/√3, বুঝতে পারছো? আর এই পাশে কি থাকলো cosec a প্লাস b, বুঝতে পারছো? এখন আমাকে বলো তো ভাইয়া যে cosec কত ডিগ্রি মান 2/√3, বলো cosec কত ডিগ্রি মান 2/√3, cosec a প্লাস b, cosec a প্লাস b। এবার আমাকে বলো যে cosec কত ডিগ্রি মান 2/√3। আমরা সবাই জানি যে cosec কত বলো তো, cosec হচ্ছে 60 ডিগ্রি। আমরা সবাই জানি cosec 60 ডিগ্রির মান হচ্ছে কত 2/√3, তাই না? cosec 60 ডিগ্রির মান কত 2/√3। তাহলে এই 2/√3 এর বদলে আমি কি লিখতে পারবো, cosec 60 ডিগ্রি লিখতে পারবো। সো এই 2/√3 এর বদলে আমি এই cosec 60 ডিগ্রি লিখে দিলাম, cosec 60 ডিগ্রি, বুঝছো, লিখে দিলাম। তাহলে দেখো তো তাহলে কি হইলো যে এই cosec আর এই cosec কি কাটা, তাহলে থাকলো কি তোমার হচ্ছে a প্লাস b ইকুয়াল টু হচ্ছে কত 60 ডিগ্রি, এটা হচ্ছে থাকলো, বুঝছো, a প্লাস b ইকুয়াল টু কি 60 ডিগ্রি, এটা হচ্ছে থাকলো। এখানে তোমার এইভাবে কাটা দেওয়ার দরকার নাই, তুমি জাস্ট মনে মনে চিন্তা করবা যে এই cosec আর এই cosec কি কাটা, থাকলো কি তাহলে a প্লাস b ইকুয়াল টু কি 60 ডিগ্রি, বুঝছো? তাহলে এইটাকে তুমি দিবা হচ্ছে 1 নং, ঠিক আছে, এটাকে তুমি হচ্ছে 1 নং দিয়ে রাখবা, এটাকে 1 নং দিয়ে রাখবা। এখন সেম ভাবে হচ্ছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে বাকি যে পার্টটা আছে ওইটাও করবা। তাহলে কি আছে ওখানে, ওখানে আছে তোমাদের যে দেখো √3 cot a minus b ইকুয়াল টু কত 3। সো তাহলে √3, সো √3 cot a minus b, এখানে লিখবে যে আবার, হ্যাঁ এখানে লিখবে আবার, ঠিক আছে, আবার তাহলে √3 cot a minus b ইকুয়াল টু হচ্ছে 3, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে কত 3, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে তুমি ওই সেম আগের মতোই চিন্তা করো, cot a minus b ইকুয়াল টু কত 3। এবার দেখো এই √3 যদি এই পাশে যায় তাহলে কি হবে, এই পাশে ভাগ হবে, ঠিক আছে। সো তাহলে তুমি বুঝতেই পারতেছো যে cot a minus b, এখানে দেখো আমরা হচ্ছে নিচে কত আছে √3 আর এই উপরে এই 3 এর বদলে কি √3 গুণ হচ্ছে কি √3 লিখতে পারবো, তাই না? √3 গুণ হচ্ছে √3 লিখতে পারবো। তাহলে একটা √3 আর একটা √3 কি কাটা, তাহলে থাকলো কি তোমার হচ্ছে জাস্ট √3 থাকতেছে, উপরে √3 থাকতেছে, তাই না? তাহলে আমাদের হচ্ছে cot a minus b ইকুয়াল টু হচ্ছে জাস্ট √3 থাকতেছে, ঠিক আছে। এটা হচ্ছে তুমি 2 নং দাও, এটা হচ্ছে 2 নং দাও, বুঝছো? তাহলে আমরা একটা পেলাম, আচ্ছা দাঁড়াও এখানে 2 নং না, তুমি এখানে একটা লাইন করা লাগবে। তাহলে cot a minus b ইকুয়াল টু কত √3, সো cot a minus b। আচ্ছা এবার দেখো, এবার আমাকে বলো তো যে cot কত ডিগ্রি মান √3, এই লাইনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা না দেখা গেলে আমি এই লাইনটা আবার দেখি, তাহলে কাটাকাটি গেলে কি থাকে cot a minus b ইকুয়াল টু এই √3 কাটা, তাহলে কি √3 থাকলো, সো এই যে √3, বুঝছো? তাহলে এবার আমাকে বলো যে cot a minus b cot কত ডিগ্রি মান √3। আমরা জানি যে cot 30 ডিগ্রি, ঠিক আছে, cot 30 ডিগ্রি মান হচ্ছে কি √3, বুঝছো, ওই যে এখানকার মতো। সো এই √3 এর বদলে আমরা কি লিখছি cot 30 লিখছি, কেন? কারণ হচ্ছে cot 30 ডিগ্রির মান হচ্ছে কি √3, সো এই √3 এর বদলে এই জন্য কি আমি cot 30 ডিগ্রি লিখছি, বুঝছো? তাহলে দেখো তো এখানে কি হইতেছে আমাদের এই cot কাটা, এই cot আর এই cot কাটা, তাহলে থাকলো কি তোমাদের a minus b ইকুয়াল টু হচ্ছে কি 30 ডিগ্রি, বুঝছো, এটা হচ্ছে কি 2 নং। তাহলে a প্লাস b ইকুয়াল টু কি 60 ডিগ্রি এবং a মাইনাস b ইকুয়াল টু কি থাকতেছে তোমার 30 ডিগ্রি থাকতেছে,
বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই পর্যন্ত যদি বুঝতে পারো, তাহলে আমি পরবর্তী পার্টে যাই। বুঝতে দিলাম? হ্যাঁ, না তুলতে পারলে স্ক্রিনশট নাও। ওকে, এবার দেখো, তাহলে হচ্ছে আমি যদি করি এখানে পরবর্তী অংশটা খেয়াল করো, তাহলে তুমি 1 নং কি পাইছো? a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি। তুমি লিখবা যে এবার 1 প্লাস 2 যোগ করি করে 1 প্লাস 2 যোগ করে পাই। হ্যাঁ, তাহলে যোগ করে আমরা কি পেলাম যে a প্লাস b ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং। আর 2 নং কি আছে? a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে a মাইনাস b ইকুয়াল টু কি? 30 ডিগ্রি। তাহলে এই দুটো হচ্ছে আমরা যোগ করব, ঠিক আছে? এই 1 নং আর এই 2 নং হচ্ছে কি আমরা যোগ করব। তাহলে যোগ করলে দেখো এই b আর এই b কি কাটা যাইতেছে না? প্লাস b মাইনাস b কাটা। তাহলে এই a আর a যোগ করলে কত? 2a, তাই না? a আর a যোগ করলে 2a। আর এখানে 60 আর 30 যোগ করলে কত হইতেছে? 90 হইতেছে, তাই না? 90 হইতেছে। 60 আর 30 যোগ করলে 90 হইতেছে। তাহলে ভাইয়া, তাহলে দেখো এই দেখো এই a হচ্ছে আমি লিখলাম 90 লিখলাম। এবার এই 2 যদি এই পাশে যায় তাহলে কি হবে? ভাগ হবে। সো 2 দিয়ে 90 কাটলে কত হয় আমাদের? 45। বুঝতে পারছো? তাহলে এর মান হচ্ছে আমাদের কত বের হইলো? এর মান হচ্ছে আমাদের 45 বের হইলো, ঠিক আছে? এর মান হচ্ছে 45 বের হইলো। এবার তুমি কি করবা? এবার হচ্ছে এই a এর মান যে কোনো একটা সমীকরণে বসাই দিবা। তাহলে দেখো যে a এর মান ধরো তুমি 1 নং এ বসাও, অথবা তুমি 2 নং এ বসাইতে পারো চাইলে, যে কোনোটা ইচ্ছা তোমার। ধরো তুমি 1 নং এ বসাইলা, a এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে? 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং এ যদি এর মানটা বসাও, তাহলে 1 নং কি ছিল বলতো? 1 নং ছিল হচ্ছে এরকম যে a প্লাস b ইকুয়াল টু হচ্ছে তোমার 60 ডিগ্রি। এটা ছিল কি 1 নং, ঠিক আছে? এটা ছিল আমাদের 1 নং। তাহলে এখানে দেখো এর মান যদি 45 ডিগ্রি বসাও, এই হচ্ছে এর মান 45 বসাইলা, প্লাস হচ্ছে কি b আছে 60 ডিগ্রি, তাই না? তাহলে দেখো এবার হচ্ছে কি হবে? এবার হচ্ছে এখানে আমি যদি করি এই 45 কি ওই পাশে যাবে গা, এই b হচ্ছে থাকবে। দেখো এই b হচ্ছে থাকতেছে, b থাকলো, তারপর এই পাশে 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রিও থাকলো। এবার এই যে 45, এই 45 যদি ওই পাশে যায় তাহলে কি হবে? -45, তাই না? -45 হলো। তাহলে 60 থেকে 45 বাদ দিলে কত থাকে আমাদের? 15 ডিগ্রি থাকে। সো b এর মান কত আমাদের? 15 ডিগ্রি, বুঝছো? তাহলে এর মান হচ্ছে কত আমাদের? 45 ডিগ্রি, আর b এর মান হচ্ছে কত আমাদের? 15 ডিগ্রি, বুঝছো? তাহলে সুতরাং a, b বলছিল, তাহলে সুতরাং a, b হচ্ছে আমাদের কত বলো তো? a হচ্ছে 45 এবং b হচ্ছে কত আমাদের? 15, ঠিক আছে? 15 ডিগ্রি, 45 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটাই হচ্ছে আমাদের কি ভাইয়া? অ্যান্সার। বুঝতে পারছো বলো তো সবাই? বুঝতে পারছো? ওকে, তাহলে এবার দেখো আমরা হচ্ছে যদি পরবর্তী পার্টে যাই, গ নাম্বারে। গ নাম্বারটাও খুব ইম্পর্টেন্ট। গ নাম্বার হচ্ছে এই টাইপের একটা ম্যাথ তোমরা হচ্ছে পরীক্ষায় পাবাই পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? এই টাইপের ম্যাথ একটা ম্যাথ পাবাই পাবা। আচ্ছা, এখন দেখো, তাহলে এটা হচ্ছে আমি মুছে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে মুছে দিলাম। এবার গ নাম্বারটা যদি আমরা খেয়াল করি, গ নাম্বারটা যদি খেয়াল করি, গ নাম্বার কি বলছে বলতো? গ নাম্বার আমাদের বলতেছে যে ভাইয়া কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত? 4। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 4। এটা হচ্ছে কি আমাদের দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে থিটার মান হচ্ছে বের করতে বলছে। তাহলে এবার তুমি এর মানটা আগে বসাও। তো এর মান দেখো কি দেওয়া আছে? এর মান হচ্ছে কি sec থিটা দেওয়া আছে। সো তাহলে এই এর মান যদি হচ্ছে আমরা sec থিটা লিখি, sec থিটা, বুঝছো? sec থিটা। এখন দেখো এর উপরে কি স্কয়ার আছে না? সো তোমার স্কয়ার দিতে হবে, বুঝছো? স্কয়ার দিতে হবে। স্কয়ার তুমি চাইলে এইভাবেও দিতে পারো, অথবা তুমি কি এই স্কয়ারটা এই যে এখানে দিতে পারো, ঠিক আছে? এখানেও দিতে পারো। প্লাস কি দেখো b, সো b এর মান কত দেওয়া আছে? b এর মান হচ্ছে আমাদের কি cosec থিটা। সো এই হচ্ছে cosec থিটা, cosec থিটা। সো এর উপরে কি হোল স্কয়ার আছে, হোল স্কয়ার তুমি চাইলে ব্র্যাকেটের উপরে দিতে পারো, অথবা কি এখানে দিতে পারো। সো হচ্ছে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু কত আমাদের? 4। সো এই হচ্ছে 4 লিখলাম, বুঝছো? তাহলে এবার দেখো ভাইয়া, এবার হচ্ছে খেলা জমে গেছে। এবার এখানে একটা জিনিস করা লাগবে, তোমার একটু বুদ্ধি খাটাইতে হবে। সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু জানি যে, খেয়াল করো, আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত বলো তো? ইকুয়াল টু 1, তাই না? এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা কত? ইকুয়াল টু কত? 1। সো এখানে একটু চেঞ্জ করে যদি তুমি লেখো, এই হচ্ছে sec স্কয়ার থিটা। এবার তুমি একটা কাজ করো ভাইয়া, এই যে 1টা, এই 1টা যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে? -1 হবে না? এই 1টা আমি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি -1। আর হচ্ছে এই মাইনাসের tan স্কয়ার আমি সমান চিহ্নের ওই পাশে নিয়ে গেলাম, তাহলে কি হবে বলো তো? প্লাসের tan স্কয়ার থিটা না? প্লাসের tan স্কয়ার থিটা। অর্থাৎ sec স্কয়ার থিটা -1 এর বদলে তুমি কি লিখতে পারবা? tan স্কয়ার থিটা লিখতে পারবা, বুঝছো? sec স্কয়ার থিটা -1 এর বদলে তুমি tan স্কয়ার থিটা লিখতে পারবা। এবার দেখো আমি একটা চালাকি করব এখানে। চালাকিটা হচ্ছে আমি চালাকি যে চালাকিটা করবো সেটা হচ্ছে ভাইয়া, দেখো তুমি দেখো
সেক্স স্কোয়ার থিটা, আমি তোমাকে ভেঙে করে যাচ্ছি, প্লাস কস এক্স স্কোয়ার থিটা, কস এক্স স্কোয়ার থিটা। খেয়াল করো, এবার তুমি যে কাজটা করলা সেটা হচ্ছে, দেখো এখানে কত আছে, 4 আছে, তাই না? 4 আছে না? 4 আছে। সো 4 এর মধ্যে থেকে তুমি একটা কাজ করলা, সেটা হচ্ছে যে এখানে তুমি 2 রাখলা, আর বাকি 2 হচ্ছে এই পাশে পাঠিয়ে দিলা, তাহলে কি হবে? -2 হবে না? বুঝতে পারছো কাহিনী? অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম, ধরো তুমি এই 4 কে এইভাবে লিখলা, এই 4 কে তুমি 2 + 2 লিখলা, 2 + 2 লিখলা। সো এই 2 + 2 এর মধ্যে, এই 2 + 2 এর মধ্যে একটা 2 হচ্ছে এই পাশে আসলো, তাহলে কি হবে? -2। আরেকটা 2 হচ্ছে কি এই পাশে থেকে গেল। বুঝতে পারছো? এই 4 এর বদলে তুমি কি লিখতে পারো? 2 + 2 লিখতে পারো। ওই 2 এর মধ্যে একটা 2 হচ্ছে এই পাশে পাঠিয়ে দিলা, আরেকটা 2 হচ্ছে কি এই পাশে থেকে গেল। বুঝছো? এবার দেখো তুমি কি লিখতে পারবা, সেক্স স্কয়ার থিটা। এবার দেখো তুমি লিখবা কি, এখানে হচ্ছে ইচ্ছা করে তুমি হচ্ছে -1 লিখবা, সেক্স স্কয়ার থিটা -1 লিখলা, প্লাস এখানে cos x স্কয়ার থিটা, cos x স্কয়ার থিটা -1 লিখলা, ইকুয়াল টু হচ্ছে 2 লিখলা। এই লাইনটা কি বুঝলা বলো তো? এখানে দেখো আমি কি করছি, এই যে একটা -1, দেখো খেয়াল করো, এই যে সেক্স স্কয়ার থিটা, সেক্স স্কয়ার থিটা, এই যে cos x স্কয়ার থিটা, এই যে cos x স্কয়ার থিটা। তারপর দেখো এই যে -1 আর -1, তাহলে -1 আর -1 যোগ করলে তুমি কি পাবা? -2 পাবা না? সো পুরো লাইনে কি -2 আছে না? বুঝছো? তাহলে এই -2 কে, এই -2 এর এই -2টাকে হচ্ছে আমরা এখানে হচ্ছে -1 দিছি, আর এখানে -1 দিছি, ফলে কি আমাদের -2 হচ্ছে মিলছে। বুঝতে পারছো? অর্থাৎ এই -2 কে, এই -2 কে আমি হচ্ছে, এই -2 কে আমি হচ্ছে ভেঙে লিখছি, ভেঙে এখানে -1 দিয়ে দিছি, এখানেও কি -1 দিয়ে দিছি। কেন দিলাম? কেন দিলাম বলো তো? কারণ হচ্ছে আমি এখন এই সেক্স স্কয়ার থিটা -1 এর বদলে এই tan স্কয়ার থিটা হচ্ছে লিখতে পারবো। দেখো এই যে এই সেক্স স্কয়ার থিটা -1 এর বদলে আমি tan স্কয়ার থিটা হচ্ছে লিখতে পারবো। তাহলে এই এতটুকুর বদলে, এতটুকুর বদলে আমি কি লিখবো? tan স্কয়ার থিটা লিখবো। তারপর দেখো এখানে প্লাস প্লাস দিলাম। এবার দেখো তো আমাদের আরেকটা সূত্র আছে না, কি বলতো? আমাদের আরেকটা সূত্র কিন্তু আছে যে cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। সো এই জায়গা থেকেও আগের মতোই, যে তুমি cos x স্কয়ার থিটা এই 1টা এই পাশে নিয়ে আসো, তাহলে কি -1, আর cot স্কয়ার থিটা ওই পাশে নিয়ে যাও, তাহলে কি প্লাস এর cot স্কয়ার থিটা। অর্থাৎ cos x স্কয়ার থিটা -1 এর বদলে তুমি কি cot স্কয়ার থিটা হচ্ছে লিখতে পারবা। বুঝছো? তাহলে এই cos স্কয়ার থিটা -1 এর বদলে তুমি হচ্ছে কি লিখবা? cot স্কয়ার থিটা লিখতে পারবা, ইকুয়াল টু কত থাকলো? 2 থাকলো, ইকুয়াল টু কত? 2। বুঝছো? তাহলে দেখো ভাইয়া, তাহলে হচ্ছে এখানে, এখানে হচ্ছে খেয়াল করো, tan স্কয়ার থিটা থাকুক, tan স্কয়ার থিটা প্লাস, এবার দেখো আমরা কি করব, মনে রাখবা যে যখন থিটা বের করতে বলবে, যখন এই থিটা বের করার ম্যাথগুলো থাকবে, তখন মনে রাখবা যে এখানে তোমরা যে কয়টা অপারেটরই থাক না কেন, অপারেটর মানে বুঝাইতেছি যে ধরো এখানে কি tan, এখানে কি cot, এরকম ধরো হচ্ছে এরকম যে কয়টা থাকুক না কেন, তোমাকে হচ্ছে একটাতে কনভার্ট করতে হবে, মানে তোমার একটা সিঙ্গেল ফরম্যাটে হচ্ছে নিয়ে আসতে হবে। সাপোজ ধরো হচ্ছে তোমার, আমি যেটা বুঝাইতে চাইতেছি, ধরো হচ্ছে তোমার এরকম আছে, ধরো তোমার সাইন আর হচ্ছে কসেক আছে, সাইন আর ধরো কসেক আছে, তাহলে তোমাকে এই দুইটাকে কনভার্ট করে হচ্ছে এখানে জাস্ট সাইন থিটা নিয়ে আসতে হবে, অথবা কি জাস্ট কসেক থিটা নিয়ে আসতে হবে। আবার ধরো হচ্ছে তোমার কি আছে, ধরো tan আছে, অথবা কি আছে cot আছে, তাহলে তোমাকে এই দুইটাকে এক করতে হবে, দুইটাকেই tan বানাইতে হবে, অথবা কি দুইটাকেই হচ্ছে কি cot বানাইতে হবে, মানে একটাতে হচ্ছে নিয়ে আসতে হবে। বুঝতে পারছো? তাহলে আমি কি করবো দেখো, এই cot স্কয়ারের বদলে আমি কি লিখতে পারি? আমরা সবাই জানি একটা সূত্র আছে না, যে cot থিটা ইকুয়াল টু কি 1/tan থিটা, তাই না? cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা। তাহলে cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে? 1/tan স্কয়ার থিটা। বুঝছো? cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1/tan স্কয়ার থিটা। তাহলে এই যে cot স্কয়ার থিটার বদলে আমি কি লিখবো এখানে? 1/tan স্কয়ার থিটা লিখবো, ইকুয়াল টু কত আছে? 2 আছে, সো এই যে 2 লিখলাম। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো, তাহলে হচ্ছে এখানে ভাইয়া আমরা যদি লসাগু করি, এই tan স্কয়ার থিটা আর tan স্কয়ার থিটা যদি লসাগু করি, তো এই tan স্কয়ার থিটার নিচে কোনো কিছু নাই, মানে কি 1 আছে। সো এই 1 আর এই tan স্কয়ার থিটার লসাগু গুলো কি হবে? লসাগু গুলো তোমার হচ্ছে tan স্কয়ার থিটাই হবে। এই 1 আর tan স্কয়ার থিটার লসাগু গুলো কত হবে? আমাদের tan স্কয়ার থিটা হবে। এবার দেখো আমি তোমাকে একটু আগে বলছি যে, আচ্ছা খেয়াল করো, এখানে এই 1 দিয়ে, এই 1 দিয়ে প্রথমে কি এই tan স্কয়ার থিটাকে গুণ হবে, সরি ভাগ হবে। এই 1 দিয়ে যদি তুমি tan স্কয়ার থিটাকে ভাগ করো, তাহলে তুমি কি পাবা? tan স্কয়ার থিটাই পাবা। ওই tan স্কয়ার থিটা আর এই যে tan স্কয়ার থিটা হচ্ছে কি গুণ হবে, তাহলে কত হবে? tan 4 থিটা। বুঝতে পারছো জিনিসটা? কাহিনী বুঝতে পারছো? মানে হচ্ছে বিষয়টা এরকম যে তোমার ধরো এখানে 3 আছে, আর এখানে ধরো হচ্ছে ধরো কি বলবো 4 আছে, আর এখানে ধরো হচ্ছে কত আছে? 5 আছে। আচ্ছা খেয়াল করো, ধরো এরকম একটা জিনিস আছে, তাহলে আমরা কি করি? প্রথমে কি এই 1 দিয়ে কি এই 1 দিয়ে এই 3 কে ভাগ করি, তাহলে কত হয়? 3 হয়। তারপরে এই 3 দিয়ে এই 4 কে হচ্ছে কি গুণ করি না, 3 4 12 হয়। সো এই কাজটাই আর কি, যেখানে
এই টেন স্কয়ার থিটা আছে আর এখানে কি আছে 1 আছে, সো 1 দিয়ে টেন স্কয়ার থিটাকে ভাগ করলাম, তাহলে কি পাবা টেন স্কয়ার থিটাই পাবা। এই টেন স্কয়ার থিটা দ্বারা তুমি এই টেন স্কয়ার থিটাকে কি গুণ করবা, সো গুণ করলে কি পাবা টেন 4 থিটা পাবা, বুঝছো? টেন স্কয়ার আর টেন স্কয়ার গুণ করলে কি হবে টেন 4 থিটা প্লাস, হ্যাঁ প্লাস, এবার দেখো এই টেন স্কয়ার থিটা এই টেন স্কয়ার থিটাকে যদি ভাগ করো তাহলে ভাগ করলে কি হবে 1 হবে, এটা দ্বারা এটাকে ভাগ করলে 1 হবে, সো ওই 1 দ্বারা যদি এই 1 কে আবার গুণ করো তাহলে কি হবে আমাদের 1ই হবে, বুঝছো? ইকুয়াল টু হচ্ছে কত আছে 2 আছে, সো এই হচ্ছে 2, বুঝছো? তাহলে এখানে দেখো এখানে আমাদের যে জিনিসটা হইতাছে সেটা হচ্ছে, খেয়াল করো বোর্ডটা সাফ করতে হবে। আচ্ছা এখানে দেখো ভাইয়া তোমার যে বিষয়টা হইতাছে সেটা হচ্ছে, এবার দেখো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই টেন স্কয়ার থিটা হচ্ছে এই পাশে পাঠিয়ে দিবা। দেখো এখানে আগে এটা লেখো টেন 4 থিটা প্লাস 1, সো তুমি হচ্ছে টেন 4 থিটা প্লাস 1, ঠিক আছে, এটা হচ্ছে লিখলা টেন 4 থিটা প্লাস 1, এটা হচ্ছে লিখলা। এবার দেখো এই সমান সমান এই সমান সমান দাও, এবার এই টেন স্কয়ার থিটা এই টেন স্কয়ার থিটা এই পাশে পাঠিয়ে দাও, তাহলে এখানে কি ভাগাকার আছে, এই পাশে গেলে কি গুণ হয়ে যাবে, সো এই পাশে আগে থেকে কি ছিল 2 ছিল, আর এই টেন স্কয়ার থিটা এই পাশে এসে কি গুণ হবে, তাহলে 2 টেন স্কয়ার থিটা, 2 টেন স্কয়ার থিটা। অথবা তুমি এখানে কোনাকুনি গুণ চিন্তা করতে পারো যে 2 এর নিচে মনে মনে কি আছে 1 আছে, সো এই জিনিসটা মানে এভাবে কোনাকুনি গুণ হবে, ঠিক আছে, এই টেন 4 প্লাস 1 আর 1 গুণ হবে, আর টেন স্কয়ার থিটা আর 2 হচ্ছে গুণ হবে, বুঝছো? এইভাবে কোনাকুনি গুণ চিন্তা করতে পারো, অথবা আমি যেভাবে বললাম সেভাবে করতে পারো। তাহলে দেখো আমাদের কি হইলো যে এবার একটা কাজ করো, এই টেন 4 থিটা এবার এই 2 টেন স্কয়ার থিটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে মাইনাসের 2 টেন স্কয়ার থিটা না, মাইনাসের 2 টেন স্কয়ার থিটা প্লাস 1 আছে, সো এই হচ্ছে প্লাস 1 ইকুয়াল টু কত বলো তো, ইকুয়াল হচ্ছে 0, ইকুয়াল হচ্ছে কত 0। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের এবার দেখো একটা সূত্র পড়বে, এখানে তুমি একটা সূত্র পড়বে, কোন সূত্র বলো তো, এখানে যে সূত্রটা পড়বে কোন সূত্র পড়বে বলো, দেখো এখানে হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কয়ারের একটা সূত্র পড়বে, আমাদের হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়বে। দেখো a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার না, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সো দেখো তুমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবে না যে 10 স্কয়ার থিটা উপর আবার স্কয়ার, মানে এটার উপর স্কয়ার, তাহলে দেখো খেয়াল করো এই টেন 4 থিটাকে তুমি ভেঙে এইভাবে লিখতে পারো যে 10 স্কয়ারের উপরে হচ্ছে স্কয়ার, বুঝছো? তাহলে তুমি এটাকে হচ্ছে a চিন্তা করো, এটাকে তুমি a চিন্তা করো, এই যে এই ব্র্যাকেটের মধ্যে যে 10 স্কয়ারটা আছে এটাকে হচ্ছে তুমি a চিন্তা করো, তাহলে কি এখানে a স্কয়ার আছে, সো a স্কয়ার মাইনাস কি সূত্র অনুসারে 2 ইনটু হচ্ছে কি a, এই a, তাহলে a মানে কত, a মানে হচ্ছে কি এই 10 স্কয়ার থিটা, সো এই 10 স্কয়ার থিটা, বুঝছো? তাহলে এবার দেখো এবার হচ্ছে আমাকে বলো তো যেখানে 2ab, সো দেখো অলরেডি হচ্ছে কি তোমার হচ্ছে এখানে যে জিনিসটা আছে এই জিনিসটা বলো তো কি, এই জিনিসটা হচ্ছে কি অবশ্যই 2ab, তাই না? এখানে আসলে আমাদের কি আছে, এখানে আসলে আমাদের 2ab আছে, এখানে আমাদের আসলে কি আছে, আমাদের 2ab আছে, সো 2ab এর মধ্যে এই যে 2 অলরেডি তুমি লিখে ফেলছো, সূত্রে 2 লিখে ফেলছো, তারপর a লিখে ফেলছো, এটা কি 2 আর এটা কি a, সো 2a ইনটু তার ইনটু অবশ্যই এখানে b হচ্ছে কি অবশ্যই 1 হবে, b এখানে কি হবে অবশ্যই হচ্ছে কি এখানে 1 হবে, কারণ 1 না দিয়ে যদি তুমি অন্য কোনো সংখ্যা দাও, সাপোজ ধরো তুমি যদি 2 দাও তাহলে হচ্ছে এখানে আর মিলবে না, তাই না? আমাদের এটার সাথে মিল রেখে এটার সাথে যদি আমরা মিল রাখতে চাই তাহলে অবশ্যই এখানে আমাদের কি দিতে হবে 1 দিতে হবে, তাই না? 1 দিলে কি আমাদের এই আগেরটার সাথে কি মিলতাছে, সো তাহলে এটা আমাদের কত বলো তো, এটা আমাদের b, বুঝছো? তাহলে a স্কয়ার মাইনাস 2ab, b এর মান হচ্ছে কত 1 প্লাস কি আমাদের b স্কয়ার, সো আমাদের কত 1 স্কয়ার, বুঝতে পারছো? ইকুয়াল টু হচ্ছে কত আমাদের 0, কাহিনী বুঝতে পারছো? দেখো তুমি খালি দেখো যে আগের লাইনের সাথে মিলতাছে কিনা, 10 স্কয়ার প্লাস গুলো কত 10 4 হইতাছে, আর 2ab মিলতাছে, b স্কয়ার এই যে মিলতাছে, বুঝছো? তাহলে এখানে আমাদের কি হইতাছে, তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে মেবি এখানে, আচ্ছা এই পাশে দেখি, দেখো এটা হচ্ছে 0, এখানে দেখো তাহলে এবার দেখো আমাদের কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, তাই না? a মাইনাস b হোল স্কয়ারের হচ্ছে সূত্র পড়বে, তাহলে a মানে কি, a মানে হচ্ছে ভাইয়া a মানে কি, a মানে হচ্ছে কি 10 স্কয়ার থিটা, তাহলে a মানে হচ্ছে 10 স্কয়ার থিটা, তাহলে a মাইনাস হচ্ছে b, b মানে কত, b মানে হচ্ছে 1, b মানে হচ্ছে 1, সো a মাইনাস b হোল স্কয়ার, এই হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল টু কত ছিল 0 ছিল, এই হচ্ছে 0 লেখা, ঠিক আছে? এবার দেখো তাহলে এখানে এই স্কয়ারটা ওই পাশে পাঠাই দাও, তাহলে কি হবে 0 এর উপরে স্কয়ার হলে কি মানে এই স্কয়ারটা এই পাশে গেলে কি 0 এর উপরে রুট হবে, সো 0 এর উপরে রুট করলে কি 0ই থাকে, তাহলে তোমার কি থাকতেছে আলটিমেটলি 10 স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি 0ই থাকতেছে, কারণ দেখো এই 0 এর উপরে যদি তুমি রুট করো এই স্কয়ারটা এই পাশে গেলে কি রুট হবে, সো 0 এর উপরে যদি রুট করো তাহলে কি হবে আমাদের 0ই হবে, বুঝছো?
তাহলে দেখো এখানে কি করবা, এখানে হচ্ছে তুমি একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে ভাইয়া এখানে একটা জিনিস করতে পারো। তুমি যে কাজটা করবা, এই -1টা ওই পাশে পাঠাই দাও, টেন স্কোয়ার থিটা, এই -1 এই পাশে গেলে কি হবে +1, তাই না? এই -1 ওই পাশে গেলে কি হবে +1। এখন দেখো, এখন হচ্ছে ভাইয়া টেন স্কোয়ার থিটা, এবার দেখো এই টেন থিটা, এই যে সরি এই যে স্কোয়ার ওই পাশে গেলে কি হবে বলো তো, স্কোয়ার ওই পাশে গেলে কি হবে, স্কোয়ার ওই পাশে গেলে হচ্ছে আমাদের হবে যেটা, সেটা হচ্ছে +-√1, বুঝছো? আমরা জানি স্কোয়ার যদি ওই পাশে যায় তাহলে কি হয়, রুট হয়। স্কোয়ার ওই পাশে গেলে কি রুট হয়, আর কি হয় +- হয়, বুঝছো? তাহলে এখানে কি থাকবে আমাদের আসলে +-1 থাকবে, বুঝছো? 1 এর উপর রুট করলে কি থাকে, আমাদের 1ই থাকে। সো তাহলে আমাদের কি +-1 থাকলো। তাহলে আমরা টেন থিটার মান কি পেলাম, টেন থিটার মান পেলাম হচ্ছে আমরা +-1, বুঝছো? টেন থিটার মান আমরা +-1 পেলাম। তাহলে টেন থিটার মান যদি +-1 পাই, টেন থিটার মান যদি হচ্ছে আমরা +-1 পাই, খেয়াল করো আমরা হচ্ছে টেন থিটা এর মান +-1 পাইছি। তো তুমি +1 নিয়ে চিন্তা করো, বুঝছো? তুমি জাস্ট হচ্ছে এখানে +1টা নিয়ে হচ্ছে চিন্তা করো। তাহলে টেন থিটার মান +1। এখন আমাকে বলো যে টেন থিটা, বলো টেন কত ডিগ্রির মান হচ্ছে 1? আমরা জানি হচ্ছে টেন 45 ডিগ্রির মান হচ্ছে কত বলো তো 1। টেন 45 ডিগ্রির মান হচ্ছে 1। সো এই 1 এর বদলে তুমি কি টেন 45 ডিগ্রি লিখতে পারবা। সো এই 1 এর বদলে আমি টেন 45 ডিগ্রি হচ্ছে কি লিখলাম। তাহলে এই টেন আর টেন কি কাটা, তাহলে থিটা ইকুয়াল টু তোমার থাকতেছে কত ডিগ্রি, থিটা ইকুয়াল টু তোমার 45 ডিগ্রি হচ্ছে থাকতেছে, বুঝছো? এখন দেখো, এখন তুমি যদি -1 নিয়ে চিন্তা করো, খেয়াল করো, তুমি যদি হচ্ছে এখানে ধরো টেন থিটা, এই -1টা যদি নিয়ে চিন্তা করো, তাহলে -1 নিয়ে চিন্তা করলে তোমার যে জিনিসটা হবে সেটা হলো টেন থিটা, এটা তোমরা জানো না বাট আমি বলে দিই যে টেন 135 ডিগ্রি, হ্যাঁ, টেন 135 ডিগ্রির মান হচ্ছে কি -1, টেন 135 ডিগ্রি মান হচ্ছে কি -1। তাহলে -1 এর বদলে আমি কি টেন 135 ডিগ্রি লিখতে পারবো। সো টেন টেন কাটা, তাহলে থাকলো কি থিটা ইকুয়াল টু আমাদের 135 ডিগ্রি। বাট এটা তো তোমার নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না কেন, কারণ হচ্ছে এটা নেওয়া যাবে না কারণ হচ্ছে তোমার এখানে বলে দিছে যে যখন থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমরা জানি যে সূক্ষ্মকোণ কত বলতো, সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে যে ছোট কোণটা সেটা হচ্ছে কি আমাদের সূক্ষ্মকোণ। এই রেঞ্জের মধ্যে থাকা লাগবে, তাই না? সো তাহলে এই রেঞ্জের মধ্যে এটা আছে 45 ডিগ্রি, আমাদের এটা হচ্ছে ক্যান্সার, আর এটা হচ্ছে হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের থিটা বলে দিছে কি সূক্ষ্মকোণ। যদি এই কন্ডিশনটা যদি না দিত তাহলে কি আমাদের এটাও হইতো, 135 ডিগ্রিও অ্যান্সার হইতো। বুঝতে পারছো ভাইরা? আচ্ছা, অনেকে আবার প্রশ্ন করবে যে ভাইয়া এখানে টেন থিটার মান যে টেন থিটার মান -1, সো 135 ডিগ্রি যে হইলো এটা হচ্ছে আমি কিভাবে বুঝবো, এটা আমি মুখস্থ করবো? মুখস্থ করা লাগবে না, তুমি হচ্ছে যেটা করবা, এগুলা বের করার সিস্টেম হচ্ছে তুমি দেখো, তুমি হচ্ছে এই টেন হচ্ছে ওই পাশে পাঠাই দাও, তাহলে কি হবে বলো তো, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স হবে না, টেন ইনভার্স -1 হবে, বুঝছো? দেখো এই থিটাটা রাখলাম আর এই টেনটা হচ্ছে ওই পাশে পাঠিয়ে দিয়েছি, তাহলে কি টেন ইনভার্স -1। এখন এই জিনিসটা হচ্ছে তুমি ক্যালকুলেটরে তুলবা, এই টেন ইনভার্স ক্যালকুলেটরে তুলবা, কিভাবে তুলবা, শিফট ক্যালকুলেটরে শিফট চাপবা, শিফট চেপে হচ্ছে তুমি কি শিফট চাপার পর হচ্ছে তুমি এই টেন চাপবা, তাহলে দেখবা কি টেন ইনভার্স হচ্ছে উঠবে। শিফট চেপে টেন চাপবা, তাহলে কি তোমার হচ্ছে টেন ইনভার্স উঠবে। তারপরে কি তুমি হচ্ছে পাশে হচ্ছে এই -1টা লিখবা, লিখে হচ্ছে কি সমান চিহ্ন দিবা, তাহলে কি হচ্ছে উঠে যাবে, ঠিক আছে? আমার ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাস নেওয়া আছে ইউটিউবে, তোমরা ইকরা পাঠশালার লিখবা যে ইকরা পাঠশালা ক্যালকুলেটর হ্যাক্স ইকরা পাঠশালা সাধারণ গণিত লিখলে হচ্ছে কি তুমি ভিডিও পেয়ে যাবা, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে হচ্ছে আমাদের এইটা হচ্ছে গেল, তাহলে আমাদের এই বোর্ড হচ্ছে খতম। আচ্ছা, আমি এমন ভাবে করাইতেছি যাতে হচ্ছে তোমার একদম পরিপূর্ণ ভাবে তোমরা বুঝতে পারো, প্লাস হচ্ছে এই একটা বুঝলে বাকি আরো 10টা সৃজনশীল যাতে করতে পারো, ওইভাবে হচ্ছে আমি করাইতেছি, ঠিক আছে? সো আমি একটু স্লোই যাচ্ছি, তোমরা যারা অতি মেধাবী মানে অনেক মেধাবী তোমরা চাইলে হচ্ছে স্পিড বাড়ায় দেখতে পারো, হ্যাঁ স্পিড কিন্তু বাড়ানো যায়, ভিডিওর স্পিড হচ্ছে বাড়ানো যায়, সো স্পিড বাড়ায় দেখতে পারো। আচ্ছা, তারপরে দেখো আমাদের কি আছে, এবার এইটা দেখো 2 নম্বরে কি বলছে যে এটা কি যশোর বোর্ড বলা হচ্ছে কি, দেখো আমরা প্রথমে যদি ক নাম্বারটা করি 10(5)(a) 10(5)(a) ইকুয়াল টু হচ্ছে আমাদের cot 5a, 10(5)(a) ইকুয়াল টু কি cot 5 আছে, এর মান হচ্ছে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এখানে যে জিনিসটা এটা হচ্ছে দুই ভাবে করা যায়, এটা হচ্ছে দুই ভাবে করা যায়। একটা প্রসেস হচ্ছে এরকম যে এই 10(5)(a) টা রাখো, এবার তুমি কি ভাইয়া জানো যে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস মনে রাখবা, ধরো সাইন থিটা আছে আর এই পাশে ধরো হচ্ছে তোমার কস থিটা আছে, খেয়াল করো সবাই, ধরো এখানে কি সাইন থিটা আছে, এখানে ধরো হচ্ছে কস থিটা আছে। মনে রাখবা এই যে কস থিটা, আচ্ছা এগুলো বাদ দাও, ধরো হচ্ছে সাপোজ তুমি
আমরা হচ্ছে ধরো সাইন থেকে, মনে রাখবা সাইন থেকে কজে যাওয়া যায়, সাইন থেকে কজে যাওয়া যায়, আবার কি কস থেকে সাইনে আসা যায়। তোমার হচ্ছে টেন থেকে কটে যাওয়া যায়, আবার কি কট থেকে টেনে আসা যায়। সেক থেকে কসেকে যাওয়া যায়, আবার কসেক থেকে সেকে আসা যায়। বুঝছো, এটা মনে রাখবা যে সাইন থেকে কজে যাওয়া যায়, কস থেকে সাইনে আসা যায়, টেন থেকে কটে যাওয়া যায়, কট থেকে কি টেনে আসা যায়, সেক থেকে কসেকে, কসেক থেকে কি সেকে আসা যায়। কিভাবে আসবা, ধরো তোমার আছে হচ্ছে সাইন থিটা, ধরো সাইন থিটা আছে, এই সাইন থিটা, এই সাইন থিটা এটার বদলে তুমি হচ্ছে ধরো তুমি হচ্ছে কজ লিখতে চাও, সাইন থিটার বদলে তুমি হচ্ছে কজ লিখতে চাও, হ্যাঁ তুমি লিখতে পারবা। সাইন থিটার বদলে তুমি কি কজ লিখতে পারবা, কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো, এখানে কি জাস্ট থিটা ছিল, এখানে জাস্ট থিটা ছিল, কিন্তু তোমার এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি 90 মাইনাস হচ্ছে থিটা লিখতে হবে। অর্থাৎ এই থিটার জায়গায় তুমি কি লিখতে, এই থিটার জায়গায় তুমি কি লিখবা 90 থেকে ওই থিটাটা হচ্ছে বিয়োগ করবা, তাহলে কি তুমি হচ্ছে এটা লিখতে পারবা। উদাহরণ দিয়ে একটা ধরো হচ্ছে তোমার এখানে সাইন 15 ডিগ্রি আছে, 15 ডিগ্রি আছে, তাহলে তুমি এখানে কি কজ লিখতে পারবা, তুমি চাইলে হচ্ছে কি সাইনের জায়গায় কজ লিখতে পারবা, কিন্তু তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে 90 মাইনাস হচ্ছে কি এই 15 লিখতে হবে, মানে এখানে যে জিনিসটা হবে ওটা হচ্ছে কি 90 থেকে বিয়োগ করতে হবে। বুঝতে পারছো, ক্লিয়ার? তাহলে আমাকে বলো তো, ধরো হচ্ছে এখানে সাইন, সাইন ধরো হচ্ছে 3 থিটা আছে, 3 থিটা আছে, তাহলে তোমার হচ্ছে কি সাইনের বদলে তুমি চাইলে কি কজ লিখতে পারবা, কজ লিখতে পারবা। তাহলে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি লিখতে পারবা, কিন্তু হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি 90 থেকে এখানে যে জিনিসটা আছে, এখানে কি আছে 3 থিটা আছে, সো এই 3 থিটা হচ্ছে কি বিয়োগ করতে হবে, তাহলে কি তুমি লিখতে পারবা। বুঝছো? তাহলে এবার আমাকে বলো তো, এবার আমাকে বলো তো যে ভাইয়া আমি হচ্ছে এখানে কট থেকে, কট থেকে আমি কিসে যাবো বলো তো, আমার হচ্ছে টেনে যাওয়া প্রয়োজন, যেহেতু এই পাশে কি টেন আছে, সো আমি কটের বদলে হচ্ছে আমি ধরো হচ্ছে 10 লিখতে চাই, আমি হচ্ছে কটের বদলে এই কটটার বদলে, এই কটের বদলে হচ্ছে আমি 10 লিখতে চাই। বুঝছো, এই কটের বদলে, এই কটের বদলে আমি হচ্ছে 10 লিখতে চাই, তাহলে আমি কি করব, কটের বদলে হচ্ছে আমি 10 লিখলাম, তারপরে তাহলে কি করতে হবে আমাকে 90 থেকে এই যে থিটাটা আছে এটা থেকে বিয়োগ করতে হবে, মানে কি 5 এ লিখতে হবে, 90 মাইনাস কি 5 এ লিখতে হবে। বুঝছো, 90 মাইনাস 5 এ লিখলে কি তুমি লিখতে পারবা। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে এবার খেয়াল করো যে এবার উভয় পাশ থেকে, আচ্ছা 5 এ আছে না, হ্যাঁ এ, এবার দেখো তুমি কি করবা, উভয় পাশ থেকে, উভয় পাশ থেকে 10 আর 10 কি কাটা, এই 10 আর 10 কি কাটা, তাহলে কি থাকো এই পাশে 5 এ থাকো, সো 5 এ, আর এই পাশে কি থাকো 90 মাইনাস কি 5 এ। বুঝছো, 90 মাইনাস 5 এ থাকলো, তাহলে দেখো ভাইয়া এই পাশে 5 এ আছে, আর এই মাইনাস 5 এ যদি এই পাশে আসে তাহলে কি হবে প্লাস 5 এ, আর এই পাশে কি আছে 90, সো এই হচ্ছে 90, তাহলে 5 আর 5 এ যোগ করলে কত হয় 10 এ হয়, তাই না, 5 আর 5 এ যোগ করলে 10 এ হয়, আর এই পাশে কত 90, সো 90 থাকলো। সো এবার দেখো তাহলে এই 10 হচ্ছে এই পাশে গেল গা, তাহলে 90 ভাগ হচ্ছে কি 10, তাহলে কত হবে 10 দিয়ে 90 কাটলো আমাদের 9 থাকে। বুঝছো, সো এর মান কত আমাদের, এর মান হচ্ছে 9, এর মান হচ্ছে আমাদের কত, এর মান হচ্ছে 9 হবে। ঠিক আছে, ক্লিয়ার আশা করি ভাইয়া, ওকে। তাহলে এবার দেখো খ নাম্বারটা, খ নাম্বারটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট, মানে হচ্ছে খ নাম্বার এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে খ নাম্বারটা। বুঝতে পারছো, এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক কোনটা বলো তো, এই খ নাম্বারে যেটা আছে সেটা, এটার ভিতরে তুমি হচ্ছে 10,000% ইম্পর্টেন্ট দাও। ঠিক আছে, 10,000% ইম্পর্টেন্ট, এটা এত ইম্পর্টেন্ট। ঠিক আছে, 10,000% ইম্পর্টেন্ট। সো দেখো খ নাম্বারে কি বলছে আমাদের যে এক্স ওয়াই, সো এক্স এর মানটা কত দেওয়া, এক্স এর মান দেওয়া আছে cot a প্লাস cos a, তাহলে আমাদের cot a প্লাস cos a ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স দেওয়া আছে, তারপরে cot a মাইনাস cos a ইকুয়াল টু কি দেওয়া আছে, y দেওয়া আছে। বুঝছো, cot a প্লাস cos a ইকুয়াল টু এক্স, আর cot a মাইনাস cos a ইকুয়াল টু কি y দেওয়া আছে। এখন আমাদের প্রমাণে কি বলছে দেখো, প্রমাণ করো যে এটা ইকুয়াল টু হচ্ছে কি এইটা, এটা হচ্ছে কি বাম পক্ষ আর এটা হচ্ছে কি ডান পক্ষ। সো আমরা বাম পক্ষ ক্যালকুলেশন করলে দেখবো আচ্ছা ডান পক্ষ মিলে যাবে। তো বাম পক্ষ যদি আমরা কাজ করতে চাই, তো লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ নিয়ে যদি কাজ করতে চাই তাহলে কি আছে আমাদের এখানে এক্স স্কয়ার, আমরা টি পাশ থেকে দেখি লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের, তাহলে যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস হচ্ছে কত আমাদের ওয়াই স্কয়ার ডিভাইড বাই কত আছে, ডিভাইড বাই হচ্ছে 4 আছে, এর উপরে আবার হোল স্কয়ার আছে। ঠিক আছে, এটা হচ্ছে বাম পক্ষ, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইড বাই 4 এর উপরে কি হোল স্কয়ার। তাহলে এখানে দেখো, এখানে ভাই খেয়াল করে দেখো যে তোমার কি হবে, চিন্তা করো এই 4 আছে নিচে, 4টা হচ্ছে দিলা, 4 হচ্ছে দিলা তুমি। ঠিক আছে, 4 হচ্ছে দিলা। এবার খেয়াল করে দেখো যে তুমি এই এক্স এর মানটা হচ্ছে বসাই দিবা। বুঝছো, আচ্ছা একটা জিনিস, একটা সহজ একটা জিনিস দেখাই তোমাকে, যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ডিভাইড বাই 4 হোল স্কয়ার, এই জিনিসটাকে কিভাবে লেখা যায় বলো তো।
তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই এক্স স্কোয়ার থাকলো মাইনাস ওয়াই স্কোয়ার থাকলো, তারপরে এই যে ব্র্যাকেটের উপরে হোল স্কোয়ার হচ্ছে থাকলো। তো তুমি এই 4টা হচ্ছে ধরো বাই করে নিয়ে আসো। এই যে দেখো এখানে কি এই ব্র্যাকেটের মধ্যে কি 4 আছে না? ধরো আমি চাইলাম এই 4টাকে হচ্ছে আমি ব্র্যাকেটের মধ্যে থেকে বের করব। তাহলে এই 4টা যদি আমি ব্র্যাকেটের মধ্যে থেকে বের করতে চাই তাহলে কি হবে? আমি এই জিনিসটা এভাবে লিখতে পারি না, 4 এর উপরে যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার, বুঝছো? এই জিনিসটা আমি তো এইভাবে লিখতে পারি যে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপরে স্কোয়ার আছে, আর এই 4 এর উপরেও কি এই স্কোয়ারটা হচ্ছে আছে, তাই না? তো তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে হচ্ছে তুমি এইভাবে লিখতে পারো চাইলে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো এই 4 স্কোয়ার করলে 4 স্কোয়ার করলে কত হয়? 16 হয়, তাই না? 4 স্কোয়ার করলে 16 হয়। তো 16টা তুমি এই জায়গায় না দিয়া তুমি একটা কাজ করো, এই 16টা এই জায়গায় না দিয়া তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে এখানে লেখো 1/16, একই কথা, ঠিক আছে? এই 4 স্কোয়ারের মান কত? 16। তো এই 16টা এখানে না লিখে তুমি হচ্ছে চাইলে কি 1/16 এইভাবে লিখতে পারো, তাহলে কি তোমার জন্য একটু সহজ হবে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো তাহলে হচ্ছে আমাদের কি থাকলো 1/16। এখানে দেখো এক্স এর মানটা বসাও এবার। তো এক্স এর মানটা কি দেওয়া আছে বলো তো? এক্স এর মানটা হচ্ছে cot a প্লাস cos a দেওয়া আছে। সো cot a প্লাস হচ্ছে কি cos a, এক্স এর মান। তাহলে এক্স এর উপরে কি আছে? স্কয়ার আছে, সো এই হচ্ছে স্কয়ার দাও, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে cot a প্লাস cos a এর উপরে কি স্কয়ার, এই যে মাইনাস মাইনাস দাও। এবার দেখো y স্কয়ার, সো y এর মান কত? cot a মাইনাস cos a, তাহলে cot a মাইনাস হচ্ছে cos a, ঠিক আছে? এর উপরে কি আমাদের স্কয়ার, সো স্কয়ার দিলা। তাহলে এই y এর উপরে স্কয়ার আছে, সো এই জন্য কি এই জিনিসটার উপরে কি তুমি স্কয়ার দিলা। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট দাও। এবার দেখো এই যে হোল স্কয়ার আছে না, এই যে হোল স্কয়ার আছে, তাই না? এই হোল স্কয়ার আছে, সো তোমার এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়া এই হোল স্কয়ারটা হচ্ছে কি দাও, ঠিক আছে? হোল স্কয়ারটা হচ্ছে কি তুমি দিলা। এবার দেখো আমি একটু দেখি এর নিচে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ দেখা যাচ্ছে, আমি চাইলে আরো 2 লাইন লিখতে পারবো। ওকে ফাইন। দেখো তাহলে হচ্ছে এখানে খেয়াল করো, এখানে হচ্ছে এই 1/16 থাকলো, 1/16 থাকলো, 1/16 থাকলো। এবার দেখো তো ভাইয়া একটা জিনিস খেয়াল করো, তোমার একটা সূত্র আছে, এটা কি জানো? যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4ab। এই সূত্রটা কি তোমরা জানো? যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি 4ab। তাহলে খেয়াল করো, তাহলে হচ্ছে তোমার এখানে এই কটটাকে হচ্ছে তুমি a ধরো আর কসটাকে হচ্ছে তুমি b ধরো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a, দেখো কটটাকে a ধরছো কসটাকে b ধরছো, এই যে কটটাকে a ধরছো কসটাকে b ধরছো। তাহলে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তাই? তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বদলে কত 4ab। তাহলে তুমি কি রাখবা 4ab রাখবা। এখন a মানে কি? a মানে হচ্ছে কি কট, তাই না? a মানে হচ্ছে কি? a মানে হচ্ছে কট, সো কট লেখো cot থিটা ইনটু ইনটু হচ্ছে b, b মানে কত? cos, b মানে হচ্ছে cos থিটা লেখা। আচ্ছা এর মান বসাই দিছো, b এর মান বসাইছো। তাহলে দেখো তুমি হচ্ছে এটা লিখলা, সেখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, সমস্যা নেই। এবার দেখো এই জিনিসটা তুমি কি করলা, এই যে দেখো তুমি হচ্ছে জাস্ট এই এতটুকুর বদলে হচ্ছে তুমি কি এই এতটুকুর বদলে এই জিনিসটা হচ্ছে তুমি লিখলা। এবার দেখো এই সম্পূর্ণটার উপরে কি এই যে হোল স্কয়ার ছিল না, এই সম্পূর্ণ জিনিসটার উপরে কি এই যে হোল স্কয়ার ছিল, এই হোল স্কয়ারটা হচ্ছে কি এখানে দিতে হবে, তো দিলাম। হচ্ছে হোল স্কয়ারটা এখানে কি আমরা দিলাম, বুঝতে পারছো? হোল স্কয়ারটা হচ্ছে দিলাম। তাহলে কি হইতেছে আমাদের? দেখো তাহলে হচ্ছে আমাদের এখানে এই 1/16 থাকলো, সো 1/16 আর এখানে দেখো এখানে যে কাহিনীটা হয়েছে সেটা হলো এই স্কয়ারটা যদি ভাঙাই দাও, এই স্কয়ারটা যদি ভাঙাই দাও তাহলে কি হবে? 4 এর উপরে স্কয়ার করলে কত হবে? 16। 4 এর উপরে স্কয়ার করলে কত হবে? 16 ইনটু ইনটু হচ্ছে এই কটের উপরে স্কয়ারটা হয়ে যাবে, তাহলে কি কট স্কয়ার হবে, যেহেতু স্কয়ার ভাঙাই দিতেছ। কজ এর উপরে স্কয়ারটা হবে, তাহলে কি ইনটু কজ স্কয়ার থিটা। বুঝতে পারছো কাহিনী? বুঝতে পারছো? তাহলে দেখো এই 16 আর এই 16 হচ্ছে কাটা যাবে, এই 16 আর এই 16 কাটা যাবে, তাহলে থাকবে কি cot স্কয়ার থিটা ইনটু কি cos স্কয়ার থিটা, বুঝছো? তাহলে তোমার কি থাকবে? তাহলে হচ্ছে তোমার 16 কাটাকাটি গেলে তোমার হচ্ছে এখানে cot স্কয়ার থিটা ইনটু হচ্ছে কি ভাইয়া cos স্কয়ার থিটা থাকবে, বুঝছো? এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো, তাই না? তাহলে এবার কি করবো দেখো, এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই হচ্ছে cot স্কয়ার থিটা লিখলাম ইনটু, আমাকে বলো তো cos স্কয়ার থিটার বদলে আমি কি লিখতে পারি? আমরা সবাই জানি যে দেখো দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত বলো তো? 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। সো এই জায়গা থেকে তোমার হচ্ছে তুমি যদি এই cos স্কয়ার থিটা রাখো, এই 1টা আছে 1 রাখো। এবার দেখো এই সাইনটাকে তুমি হচ্ছে এই পাশে পাঠিয়ে দিলা, এই সাইনটাকে যদি এই পাশে পাঠিয়ে দাও তাহলে কি হবে? মাইনাস sin স্কয়ার, তাই না? মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে কি পাইলা দেখো cos স্কয়ার থিটার বদলে, cos স্কয়ার থিটার বদলে তুমি হচ্ছে কি
1 মাইনাস কি sin স্কয়ার থিটা পাইলা। সো তাহলে এই cos স্কয়ার থিটার বদলে তুমি 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখবা, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে তুমি কি করবা, এই cot স্কয়ার থিটা আর 1 দেখো তুমি হচ্ছে এবার গুণ করবা, এই cot স্কয়ার থিটা আর 1 গুণ করলে কি হবে cot স্কয়ার থিটা, ঠিক আছে। তারপর দেখো এই cot স্কয়ার থিটা দিয়ে আবার কি এই sin স্কয়ার থিটাকে গুণ করবা, তাহলে কি হবে এই মাইনাস আছে যে মাইনাস, তাহলে cot স্কয়ার থিটা ইনটু হচ্ছে কি sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা, বুঝতে পারছো। এবার দেখো এবার হচ্ছে তোমার এই যে cot স্কয়ার থিটা রাখলা মাইনাস এই cot কে ভেঙে তুমি কি লিখতে পারো, আমরা জানি cot এর একটা সূত্র আছে cot থিটা ইকুয়াল টু কি cos থিটা ডিভাইড বাই হচ্ছে কি sin থিটা, তাহলে একটা সূত্র আছে না। সো তাহলে cot স্কয়ার থিটা ইকুয়াল কি হবে cos স্কয়ার থিটা ইকুয়াল ডিভাইড বাই কি sin স্কয়ার থিটা। সো তাহলে এই cot স্কয়ার থিটার বদলে তুমি কি লিখতে পারবা cos স্কয়ার থিটা ডিভাইড বাই sin স্কয়ার থিটা লিখতে পারবা, ইনটু হচ্ছে কি আছে sin স্কয়ার, সো এই হচ্ছে sin স্কয়ার থিটা, বুঝছো। আর এই sin স্কয়ার আর এই sin স্কয়ার কি কাটা, তাহলে কি থাকতেছে, তাহলে কি থাকতেছে বলো তো, তাহলে হচ্ছে থাকতেছে যেটা সেটা হচ্ছে দেখো তোমার এখানে cot স্কয়ার থিটা, সো হচ্ছে cot স্কয়ার থিটা মাইনাস মাইনাস যেটা এটা আর এটা তো কাটাই গেল, থাকলো কি cos স্কয়ার থিটা, তাহলে হচ্ছে cos স্কয়ার থিটা, বুঝছো। এবার দেখো এবার হচ্ছে তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়তেছ না, এটাকে a ধরো আর এটাকে কি b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু কি a মাইনাস b, এর মানে আমাদের হচ্ছে a মানে কি cot, সো cot থিটা প্লাস cos থিটা ইনটু হচ্ছে কি cot থিটা মাইনাস হচ্ছে কি cos থিটা, বুঝছো, এটাই হচ্ছে সূত্র। তাহলে এখানে জাস্ট হচ্ছে কি আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু হচ্ছে কি a মাইনাস b, এই সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করছি এখানে। a মানে কি cot, b মানে কি cos, ঠিক আছে। তাহলে এটাই দেখো এবার এবার খেয়াল করো এই cot প্লাস cos মানে কি cot প্লাস cos মানে x ছিল, সো x ইনটু cot মাইনাস cos মানে কি y, সো y লিখে দাও, এই হচ্ছে y, তাহলে কি হলো x y, সো এটাই হচ্ছে কি আমাদের প্রমাণ, ডান পক্ষে আছে দেখো x y আছে, সো এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, সো প্রুভ প্রমাণিত, ঠিক আছে, প্রুভড প্রমাণিত প্রুভড। ওকে, তাহলে এইভাবে হচ্ছে কি আমাদের এই অঙ্কটা হচ্ছে করতে হয়, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মানে মারাত্মক লেভেলের, কতবার যে এই অঙ্কটা বোর্ডে আসছে তুমি চিন্তা করতে পারবা না, ঠিক আছে। সো আজকের ক্লাস থেকে যদি কোনো কিছু কমন না পাও এটলিস্ট এই অঙ্কটা কমন পাবা, তুমি তোমার যে কোনো পরীক্ষায় মানে তোমার প্রি টেস্ট টেস্ট তারপর বার্ষিক পরীক্ষা ফাইনাল পরীক্ষা যে কোনো একটা পরীক্ষায় তুমি সেই অঙ্কটা পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে। সো এখন দেখো তাহলে হচ্ছে আমাদের এই অঙ্কটা তো বুঝলা তাই না, এই অঙ্কটা হচ্ছে বুঝলা, কিন্তু এখানে একটু কাহিনী আছে, তোমার একদম যে হুবহু আসে এরকম না, এই অঙ্কটা একটু চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে বলতে কি একই অঙ্ক, মানে আমি এখানে যেভাবে ক্যালকুলেশন করছি সম্পূর্ণ প্রসেস সবকিছু একই, তোমাকে জাস্ট একটু ব্রেনটা একটু খাটাইতে হবে, ব্রেনটা এইভাবে খাটাইতে হবে। দেখো এখানে এই অঙ্কটা এইভাবে না আসা তুমি আগে বলো তুলছো কিনা, সবাই একটু স্ক্রিনশট নাও, হ্যাঁ এটা একটু স্ক্রিনশট নাও, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, স্ক্রিনশট নাও যারা না তুলছো। ওকে, এবার দেখো তুমি হচ্ছে একটা কাজ করো, এখানে এই যে জায়গাটা আছে না খেয়াল করো ভাইয়া, আমি এটা তোমায় একটু বুঝাই দেখাই যে সারনা এটা কিভাবে দিবে, সবাই তো তুলছো তাই না, সবাই হচ্ছে তুলছো, সো আমি একটু মুছে দিই। ধরো হচ্ছে তোমার এইভাবে না দিয়া, তোমার এখানে যেভাবে প্রমাণটা দেওয়া আছে এইভাবে প্রমাণটা না দিয়া তোমাকে কিভাবে দিতে পারে বলো তো, তোমার কাছে এইভাবে দিতে পারে যে ধরো এরকম ভাবে দিল যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে দেখো হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ধরো তোমার দিল হচ্ছে এরকম যে এরকম ভাবে দিল, এরকম ভাবে দিল, ধরো এটি তোমার প্রমাণ করতে বলো যেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তো এইভাবে যদি দেয় তাহলে তুমি কিভাবে করবা, একটা পদ্ধতি হচ্ছে তুমি যেরকমই দেখ না কেন তুমি হচ্ছে এটার মতো হচ্ছে বানাই নিবা, ঠিক আছে, তুমি একভাবে করবা, সো তোমার অন্য যে কোনো ভাবে দিলে তুমি হচ্ছে আগে তুমি যেভাবে শিখছো ওইভাবে হচ্ছে আগে বানাই নিবা, তারপর হচ্ছে কি তুমি হচ্ছে করা শুরু করবা, এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে তোমার যেভাবেই দেওয়া থাক না কেন তুমি যদি একটু বুদ্ধি খাটাও মিলাইতে পারবা আর কি, ঠিক আছে, ওইভাবেই ক্যালকুলেশন করে যাবা মিলে যাবে আর কি, ঠিক আছে। সো তুমি যারা একটু দুর্বল স্টুডেন্ট, যারা একটু দুর্বল স্টুডেন্ট অথবা সবাই এইভাবে করতে পারো যে যে কোনো ভাবে দেওয়া থাক না কেন তুমি হচ্ছে যে তুমি হচ্ছে একটা ফরম্যাট তো শিখবা, ধরো তুমি এই ফরম্যাটটাই শিখলা, আমি যেটা করালাম এটা তো তুমি শিখলা, সো তোমার যদি এরকম ভাবে দেওয়া থাকে তুমি প্রথমত আগে এই ফরম্যাট হচ্ছে আগে বানাই নিবা। তাহলে কিভাবে বানাবা, ধরো হচ্ছে তোমার এটাই হচ্ছে কোশ্চেন, তাহলে তুমি হচ্ছে এটার মতো বানাইতে চাইতেছো, তাহলে কি করবা, এটার মতো বানাইতে হলে কি করতে হবে বলো তো, তুমি হচ্ছে দেখবা যে বা
হ্যাঁ বা লিখলা। এবার লিখলা তুমি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে হোল দিলা। খেয়াল করো, আচ্ছা ধরো আমি 2 লাইনে করতেছি এটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ লিখলা, হোল স্কোয়ার লিখলা। এবার দেখো এই 16টা হচ্ছে এই পাশে পাঠিয়ে দিলা, তাহলে কি হবে? এখানে 16 হবে তাই না, এখানে 16 হবে। আর এই পাশে কি থাকলো? এক্স ওয়াই থাকলো। এই পাশে এক্স ওয়াই থাকলো, এই 16টা হচ্ছে তুমি এই পাশে পাঠিয়ে দিলা। এখন তুমি চাইতাছো যে তোমার তো হচ্ছে কি, দেখো ব্র্যাকেটের মধ্যে কি 4 আছে, তাহলে তুমি বলো তো এটা কিভাবে লিখতে পারবা? তুমি হচ্ছে এটাকে কিভাবে লিখতে পারবা না, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো এই 16টাও যদি তুমি হচ্ছে ব্র্যাকেটের মধ্যে রাখতে চাও, তাহলে কি অবশ্যই তোমার এখানে 4 লিখতে হবে, তারপর কি এখানে হচ্ছে হোল স্কয়ার দিতে হবে, কি বলবো এক্স ওয়াই, তাই না? কারণ তুমি যদি এই 16টাকে যদি ব্র্যাকেটের মধ্যে নাও, তাহলে তোমার কি 16 এর বদলে তোমার কি 4 লিখতে হবে, কারণ উপরে একটা স্কয়ার আছে, কারণ এই 4 এর উপরে স্কয়ার করলে কি তোমার 16 হয়, বুঝছো? তো তোমার এইভাবে হচ্ছে তুমি কি প্রথমে বানাই নিলা, তারপর হচ্ছে কি, তারপর লিখলা যে এখান থেকে হচ্ছে তুমি করা শুরু করলা। তাহলে প্রথমত তুমি হচ্ছে যেভাবে দেওয়া থাকতে কেন, তুমি যে ফরম্যাটটা শিখবা ওই ফরম্যাট হচ্ছে বানাই নিবা, তারপর হচ্ছে কি করবা, করা শুরু করবা, বুঝছো? ধরো এরকম থাকলো, ধরো প্রশ্নটা এরকম থাকলো, আরেকটা দেখাই। সাপোজ ধরো হচ্ছে তোমার এরকম আছে, এই জিনিসটা ওইভাবে না দিয়া ধরো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, ধরো এরকম আছে যে তোমার 4 রুট ওভার অফ এম, 4 রুট ওভার অফ এক্স ওয়াই, ধরো এরকম দেওয়া আছে, ধরো এরকম দেওয়া আছে। তাহলে কিভাবে করবা? একটা পদ্ধতি হচ্ছে তোমার এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে তুমি করতে থাকবা, ওইভাবে করতে থাকলে কি তুমি হচ্ছে এরকম হচ্ছে মিলাইতে পারবা। এটা হচ্ছে একটা পদ্ধতি, এবং এটা হচ্ছে বেস্ট পদ্ধতি, এটা হচ্ছে বেস্ট পদ্ধতি, ঠিক আছে? এভাবে হচ্ছে করতে পারবা। কিন্তু যদি না পারো, ওইভাবে যদি না পারো, যদি মিলাইতে না পারো, তাহলে তোমার আরেকটা ওয়ে হইতে পারে এরকম, যে তুমি যেভাবে তুমি শিখছো ওইভাবে তুমি আগে বানাই নিবা। তাহলে তুমি হচ্ছে ধরো এইভাবে শিখছো, তাহলে এইভাবে হচ্ছে এটাকে হচ্ছে বানাই নিবা। কিভাবে বানাবা? লিখবা যে বা, দেখো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখলা, এই 4টা হচ্ছে এই পাশে বাড়াই দাও, তাহলে কি হইলো 4 হইলো, বুঝছো? 4 হইলো। আর এই পাশে তাহলে কি থাকলো? রুট ওভার অফ এক্স ওয়াই থাকলো না, রুট ওভার অফ এক্স ওয়াই থাকলো। এইবার তুমি কি করো, এইবার হচ্ছে দেখো, এইবার হচ্ছে তুমি যে কাজটা করবা সেটা হইলো এই যে রুটটা, এই রুটটা হচ্ছে এই পাশে পাঠাই দাও। এই রুটটা এই পাশে পাঠাই দিলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 4। সো এই রুটটা এই পাশে পাঠাই দিলে কি এই পুরোটা জিনিসটার উপরে কি হোল স্কয়ার হবে, থাকলো কি তোমার এক্স ওয়াই, বুঝছো? এই রুটটা যদি এই পাশে পাঠাই দাও, তাহলে কি এই সম্পূর্ণ জিনিসটার উপরে কি হোল স্কয়ার হবে, আর এই পাশে এক্স ওয়াই থাকতেছে। সো তুমি যে বানাই নিলা, তাই না? তুমি যে ফরম্যাটে শিখছো ওই ফরম্যাটে বানাই নিলা। এখন হচ্ছে তুমি হচ্ছে করবা আগের মতো করবা, বুঝছো? এটা হচ্ছে একটা পদ্ধতি যে বানাই নিবা। আর যারা একটু সুপার ট্যালেন্টেড, তোমরা চাইলে হচ্ছে যেভাবে দেওয়া থাকে কেন তোমরা হচ্ছে মিলাইতে পারবা, যদি হচ্ছে একটু প্র্যাকটিস করো। সুপার ট্যালেন্টেড না, তোমরা যারা একটু ভালোভাবে পড়াশোনা করবা, তোমরা হচ্ছে এগুলো যদি একটু প্র্যাকটিস করো, দেখবা এই অঙ্কটাই একই অঙ্ক, একটু জাস্ট কি করে দিছে। তো তুমি হচ্ছে যদি ওগুলা সবগুলো প্র্যাকটিস করো, তাহলে তুমি কি যে কোনো ভাবে দেওয়া থাকলে তুমি মিলাইতে পারবা। আর যদি না পারো, তাহলে হচ্ছে কি এইভাবে করবা, ঠিক আছে? এইটাই হচ্ছে কাহিনী। তাহলে এবার দেখো, আমরা যদি পুরো অঙ্কটাতে যাই, গ নাম্বারে, সো গ নাম্বারে যদি যাই, গ নাম্বারটাও সুপার ইম্পর্টেন্ট, গ নাম্বারটা অনেকবার আসছে। এই বোর্ড মুছতে মুছতে আমার খিদে লাগে গেল, বোর্ডটা নষ্ট হয়ে গেছে, পরিষ্কার করা লাগবে। দেখো গ নাম্বার কি বলছে, যে এক্স বাই ওয়াই ইকুয়াল টু তোমার কি দেওয়া আছে 2 প্লাস রুট 3 ডিভাইড বাই 2 মাইনাস রুট 3, ঠিক আছে? এটা হচ্ছে দেওয়া আছে। সো এটা হলে, এই জিনিসটা হলে তোমার হচ্ছে এই জিনিসটার মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো আমাদের যে জিনিসটা দেওয়া আছে ওখান থেকে হচ্ছে আমরা শুরু করবো। তাহলে এটা হচ্ছে দেওয়া আছে, এখান থেকে শুরু করতেছি। সো এটা হচ্ছে আমরা লিখলাম। এবার তাহলে এক্স আর ওয়াই এর মান বসাও। তাহলে এক্স আর ওয়াই এর মান কত? এক্স এর মান কত বলো তো? এক্স এর মান হচ্ছে cot প্লাস cos, এক্স এর মান হচ্ছে cot, ঠিক আছে, cot a, সো cot a প্লাস cos a, আর ওয়াই এর মান হচ্ছে কি cot a মাইনাস cos a, তাই না? মাইনাস cos a। আর এই পাশে দেখো 2 প্লাস রুট 3 আছে, আর কি আছে তোমার 2 মাইনাস রুট 3 আছে। ওকে, তাহলে এবার খেয়াল করো, তুমি যে কাজটা করবা এখানে হচ্ছে সেটা হচ্ছে, তুমি এখানে যে কাজটা করবা সেটা হচ্ছে ভাইয়া যোজন বিয়োজন করবা। যোজন বিয়োজন বুঝো? যোজন বিয়োজন বুঝো? দেখো না বুঝলে বুঝো। ধরো a ডিভাইড বাই b ইকুয়াল টু তোমার হচ্ছে ধরো 3 ডিভাইড বাই 4 আছে, a ডিভাইড বাই b ইকুয়াল টু 3 ডিভাইড বাই 4 আছে। সো এটাকে যদি যোজন বিয়োজন করি, তাহলে জিনিসটা হচ্ছে এরকম যে এই লব প্রথমে লিখবা, সবার প্রথমে লব লিখতে হবে। সো লব লিখলা a প্লাস কি হর b, তা আবার নিচেও সবার প্রথমে লব লিখতে হবে, লবটা আগে লিখতে হবে। সো a মাইনাস হচ্ছে কি b, বুঝছো? তারপর কি আবার এখানেও সেম, লবটা আগে লিখবা 3 প্লাস হচ্ছে কি হর 4, আর হচ্ছে এখানেও কি লবটা আগে লিখবা, লব মানে কি উপরটা যেটা থাকে, সো লব 3 মাইনাস হচ্ছে কি আমাদের হর, হর মানে কি যে 4,
বুঝতে পারছো? এইভাবে হচ্ছে কি যোজন বিয়োজন করতে হয়, এইভাবে হচ্ছে যোজন বিয়োজন করতে হয়। আর যদি আসে বিয়োজন যোজন হুবহু সেম, তোমার জাস্ট হচ্ছে উপরে মাইনাস হবে, নিচে প্লাস, উপরে মাইনাস নিচে প্লাস, এটা হচ্ছে কি আমাদের বিয়োজন যোজন, এটা হচ্ছে বিয়োজন যোজন। বিয়োজন কথাটা আগে আছে এই জন্য কি উপরে মাইনাস, যোজন কথাটা পুরো আছে এই জন্য কি নিচে প্লাস। আর যখন হবে যোজন বিয়োজন তখন কি উপরে প্লাস নিচে মাইনাস, ঠিক আছে? সো খেয়াল করো, তাহলে এবার দেখো আমরা যদি যোজন বিয়োজন করি তাহলে এই সম্পূর্ণ এটা হচ্ছে কি লব, তাহলে এই জিনিসটা হচ্ছে কি লব, তো লবটাকে লেখো যে কি cot a প্লাস হচ্ছে কি cos a, লব প্লাস হচ্ছে কি হর, সো প্লাস হর, এই যে হর, তাহলে কি cot a মাইনাস কি cos a, ঠিক আছে? নিচে কি নিচে হচ্ছে আবার লব, লবটাই আগে লিখতে হবে, ঠিক আছে? অনেকে ভুল করে হরটা আগে লেখে, হর আগে লিখতে হবে না, তোমার এই লবটাই আগে লিখতে হবে। সো যে cot a প্লাস cos a, এবার দেখো মাইনাস, সো মাইনাস যখন দিবা তখন কিন্তু অবশ্যই একটা ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট কি আমাদের cot a মাইনাস cos a হর, cot a মাইনাস হচ্ছে কি আমাদের cos a, বুঝছো? বুঝছো? তাহলে এবার দেখো এই পাশে কি আছে, এই পাশে হচ্ছে তোমার 2 প্লাস রুট 3, লবটা লেখো 2 প্লাস রুট 3, 2 প্লাস রুট 3 প্লাস হচ্ছে কি হর, হর মানে কি এটা 2 মাইনাস রুট 3, নিচেও 2 প্লাস রুট 3 আগে লিখবা, উপরেরটা মাইনাস এ হর ব্র্যাকেট দিবা, এটা কত 2 মাইনাস রুট 3, ঠিক আছে? তাহলে দেখো এখানে যে আমরা করি, তাহলে তুমি দেখো cot a আর cot a যোগ করলে কি 2 cot a, আর এই cos আর cos কি কাটা, আর নিচে দেখো কি হইতেছে, নিচে যদি ব্র্যাকেটটা উঠাই cot a প্লাস cos a, তাহলে মাইনাস প্লাসে কি মাইনাস, আর এখানে কি আছে প্লাস, সো মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস কি cot a, মাইনাস আর মাইনাস গুণ করলে কি প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, সো প্লাস হচ্ছে আমাদের cos a, ঠিক আছে? cos a, তাহলে এবার দেখো এই পাশে যদি চিন্তা করো এই রুট 3 আর রুট 3 কি কাটা, তাহলে 2 আর 2 যোগ করলে কত আমাদের 4, তাহলে 2 আর 2 যোগ করলে 4, আর নিচে হচ্ছে দেখো 2 প্লাস রুট 3 আছে, 2 প্লাস রুট 3, এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস, সো মাইনাসের 2, মাইনাস মাইনাসের প্লাস, প্লাসের রুট 3, তাহলে দেখো তোমার হচ্ছে এই 2 আর এই 2 কি কাটা, তাহলে কি থাকতেছে আলটিমেটলি এখানে হচ্ছে 4 ডিভাইড বাই রুট 3 থাকতেছে, 4 ডিভাইড বাই রুট 3, তাই না? 4 ডিভাইড বাই 2 রুট 3, এই রুট 3 একটা, এই রুট 3, তাহলে একটা রুট 3 দুইটা রুট 3, একটা আর একটা করে দুইটা, সো 2 রুট 3, আর এখানে কি থাকতেছে, এখানে হচ্ছে তোমার দেখো এই cot a কি কাটা, তাহলে cos a আর cos a 2 cos a, সো পুরো হচ্ছে কি 2 cot a, সো 2 cot a ইকুয়াল টু হচ্ছে তোমার কি থাকতেছে cos a 2 cos a, 2 cos a, ঠিক আছে? সো এই জিনিসটা হচ্ছে থাকতেছে। তাহলে এখানে দেখো কি করবা, এখানে হচ্ছে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে যে কাজটা করবা সেটা হলো এই 2 আর 2 কি কাটা, এই 2 আর এই 2 কি কাটা, তাহলে দেখো কি থাকতেছে cot ডিভাইড বাই cos, আর এখানে এই 2 দিয়ে এই 4 কে কাটা, তাহলে কত থাকতেছে 2 থাকতেছে, বুঝছো? তো তোমার আলটিমেটলি কি থাকলো, এই পাশে cot ডিভাইড বাই কি cos, সো cot a ডিভাইড বাই হচ্ছে কি cos a, আর এখানে হচ্ছে তোমার 2 ডিভাইড বাই রুট 3, 2 ডিভাইড বাই হচ্ছে রুট 3 থাকলো, ঠিক আছে? এখন দেখো এখন হচ্ছে খেয়াল করো, সবাই একটু খেয়াল করো, এই যে দাগটা আছে না, এই দাগটা হচ্ছে তুমি দিলা নিচে দিয়ে, এটা দেখো এই যে দাগটা আছে এই দাগটা হচ্ছে তুমি দিলা। এবার আমাকে বলো তো এই cot-কে ভেঙে তুমি কি লিখতে পারবা? আমরা জানি cot-এর সূত্র কি, cot-এর সূত্র হচ্ছে কি cos বাই sin a, cot-এর সূত্র হচ্ছে কি cos a বাই কি sin a, এটা হচ্ছে সূত্র। তাহলে এই cot-এর বদলে কি আমরা হচ্ছে cos a বাই sin a লিখছি, কারণ এটা কি একটা সূত্র, নিচে কি আমার cos a আছে, সো এই যে cos a, বুঝছো? তাহলে এবার দেখো এই পাশে কি আমাদের 2 বাই রুট 3, বুঝছো? 2 বাই হচ্ছে আমাদের রুট 3। তাহলে এখন আমি কি লিখতে পারবো, এখন হচ্ছে আমি দেখো এই জায়গাটা, তাহলে এরকম যখন থাকবে ধর হচ্ছে এরকম যখন থাকবে, সাপোজ a বাই b তারপর ধর হচ্ছে c, এরকম যখন থাকবে এই জিনিসটা কিভাবে লিখবা, এই জিনিসটা মনে রাখবা এই c এর নিচে কোনো কিছু নাই মানে কি, এই c এর নিচে মনে 1 আছে, এই c এর নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে, তাহলে তুমি যে জিনিসটা লিখবা এই উপরেরটারে প্রথমে লিখবা a ডিভাইড বাই b, উপরেরটারে প্রথমে লিখবা, তারপর এই যে দাগটা আছে এই দাগটার জন্য কি এখানে একটা গুণ চিহ্ন দিবা, গুণ চিহ্ন দিয়া এই জিনিসটা হচ্ছে উল্টায় লিখবা, অর্থাৎ 1টা উপরে যাবে আর c টা হচ্ছে কি নিচে আসবে, বুঝছো? তাহলে এরকম হবে বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমাকে বলো যে ভাইয়া তোমার এখানে cos বাই sin এ তোমার প্রথমে, তাহলে এখানে এই cos এর নিচে কি মনে 1 আছে, তাহলে দেখো তোমার হচ্ছে cos বাই sin এ প্রথমে লেখো cos a ডিভাইড বাই sin a, ঠিক আছে? cos a ডিভাইড বাই sin a লেখো, তারপর হচ্ছে কি গুণ, এই দাগটার বদলে কি, এই দাগটার বদলে হচ্ছে তুমি গুণ চিহ্ন দিলা, ঠিক আছে? এই দাগটার বদলে তুমি কি চিহ্ন দিলা,
গুণ চিহ্ন দিলা, আর এই জিনিসটা হচ্ছে উল্টাই রাখো, তাহলে 1/cos a, উল্টাই রাখো, ইকুয়াল টু কি আছে 2/√3, সো 2/√3 লেখো। তো দেখো এই cos a আর এই cos a কি কাটা, তাহলে তোমার কি থাকতেছে 1/sin a। সো 1/sin মানে কি আমরা জানি যে, দেখো আচ্ছা তোমার তাহলে কি থাকতেছে 1/sin a, তাই না? 1/sin a থাকতেছে কত 2/√3, 2/√3 থাকতেছে। 1/sin a মানে কত থাকতেছে 2/√3 থাকতেছে। এখন তুমি চাইলে এই জিনিসটা উল্টাই দিতে পারো, মানে উল্টাই দিতে পারো। উল্টাই বলতে কি, এই sin a টা উপরে দাও আর 1টা নিচে দাও, এখানেও √3 টা উপরে দাও, 2টা হচ্ছে নিচে দাও, সো √3/2। সো নিচে এই 1 না লিখলেও হয়, এই 1 না লিখলেও হয়। তাহলে কি তোমার হচ্ছে থাকতেছে কি sin a ডিভাইড বাই কি √3/2, sin a ডিভাইড বাই √3/2, এটা হচ্ছে তোমার থাকতেছে। এখন দেখো তোমার মেইনলি যে জিনিসটা বের করতে বলছে এটা বের করতে বলছে, তাই না? সো এখান থেকে মেইনলি আমরা হচ্ছে কোনটা বের করব, দেখি দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এখানে আমরা মেইনলি হচ্ছে কোনটা বের করব, এই পাশে আশা করি তুলতে পারছো, আমি মুছে দিব, হ্যাঁ স্ক্রিনশট নাও তুলতে না পারলে। ওকে তাহলে দেখো আমাদের হচ্ছে এখানে যদি করি, খেয়াল করো, তাহলে sin a ডিভাইড বাই √3/2, তাহলে sin a ইকুয়াল টু √3/2। খেয়াল করে দেখো, তাহলে তোমরা sin a, এবার √3/2 আমাকে বলো যে sin কত ডিগ্রির মান √3/2, আমরা জানি sin 60 ডিগ্রির মান হচ্ছে কি √3/2। সো আমরা তাহলে √3/2 এর বদলে sin 60 ডিগ্রি লিখতেছি, ঠিক আছে? কারণ sin 60 ডিগ্রি মানে কি √3/2। তাহলে sin কাটা, তাহলে এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এর মান হচ্ছে কত 60 ডিগ্রি, ঠিক আছে? এর মান হচ্ছে 60 ডিগ্রি পাইছি। এবার তোমাকে যেটা মান নির্ণয় করতে বলছো ওটা তুমি করো। তাহলে হচ্ছে দেখো যে, তাহলে লেখো যে তোমার যে জিনিসটার মান নির্ণয় করতে বলছে, কি বলছে এখানে হচ্ছে কি 10 স্কয়ারে, 10 স্কয়ারে প্লাস 1/2, এই জিনিসটা হচ্ছে মান নির্ণয় করতে বলছে। তাহলে 10 স্কয়ারে এটা কিভাবে লিখতে পারো, এটা তুমি 10 এ সর্বপ্রথমে দেখাইছি কিভাবে লিখতে পারো, ঠিক আছে? এভাবে লিখতে পারো প্লাস 1/2, 10 এর মান কত পাইলা, এর মান কি 60 ডিগ্রি, সো হচ্ছে 60 ডিগ্রি ব্র্যাকেটের উপর স্কয়ার প্লাস 1/2, ঠিক আছে? তাহলে এবার দেখো যে তোমার 1060 ডিগ্রির মান কত বলো, 1060 ডিগ্রির মান হচ্ছে √3, আর এই √3 উপরে কি আবার এই যে স্কয়ার আছে, সো স্কয়ার দিলা প্লাস 1/2। তাহলে কি হইতাছে আমাদের, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এই স্কয়ার আর এই রুট কাটা থেকে শুধু 3 থাকলো, 3 প্লাস এখানে কি 1/2 আছে, সো এই 1/2। তাহলে দেখো এই 3 এর নিচে কোনো কিছু নাই মানে কি 1 আছে, তাহলে 2 আর 1 এর লসাগু কত 2। সো এই 1 দিয়ে 2 কে ভাগ করলে কি থাকে 2ই থাকে, ওই 2 দিয়ে আবার কি 3 কে গুণ করলে কত 3 দুগুণে 6 প্লাস এই 2 আর এই 2 দিয়ে এই 2 কে ভাগ করলে কত থাকে 1 থাকে, ওই 1 দিয়ে আবার এই 1 কে গুণ করলে কি থাকে আবার 1 থাকে। সো তোমার কি হইতাছে 6 আর 1 যোগ করলে কত 7, নিচে হচ্ছে কত 2, সো এটাই কি আমাদের অ্যানসার। সো এটার মান তাহলে কত আমাদের 7/2, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। বলো বুঝতে পারছো এই পুরোটা কি ভাই বুঝতে পারছো কিনা একটু বলো তো সবাই, এই পুরোটা কি বুঝতে পারছো? ওকে হার্টটেক ওদে, এই পুরোটা কি বুঝতে পারছো বলবা? আচ্ছা তাহলে দেখো আমরা হচ্ছে পরে যদি যাই এই পুরোটা, আচ্ছা এইটা দেখো, এইটার মধ্যে তোমার হচ্ছে জাস্ট একটু দেখাই দেই, এই টাইপের ম্যাথ একটা করাইছি, এই টাইপের চাই, এটা তেনাটাই হচ্ছে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে চেঞ্জ করা লাগবে। দেখো এখানে হচ্ছে আমরা যদি পরের ম্যাথটা করি, পরের ম্যাথটা আমাদের কি বলছে যে, আচ্ছা ক নাম্বারটা তোমরা পারবা তাই না, ক নাম্বারটা পারবা, ক নাম্বারটা হোমওয়ার্ক, ক নাম্বারটা নিজেরা করবা। খ নাম্বারটা দেখো, খ নাম্বারে কি বলছে যে আলফা ও বিটার মান নির্ণয় করো। তো এখানে দেখো তোমাকে যে কাজটা করতে হবে, ত্রিভুজটাকে তুমি দেখো কি বলছে, এই হচ্ছে ত্রিভুজ তাই না, এই হচ্ছে ত্রিভুজ। সো এখানে কি দেওয়া আছে, এখানে তোমার আলফা প্লাস বিটা দেওয়া আছে, ঠিক আছে? আলফা প্লাস বিটা দেওয়া আছে, প্লাস বিটা, আর এখানে হচ্ছে আলফা মাইনাস বিটা দেওয়া আছে, আলফা মাইনাস বিটা দেওয়া আছে, ঠিক আছে? এখানে তোমার 2 দেওয়া আছে, এখানে হচ্ছে কি দেওয়া আছে 2/√3 দেওয়া আছে। ওকে ফাইন। তাহলে দেখো তোমার প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা একটা করে কাজ করতে হবে। এটা কি নাম দেওয়া আছে না, হ্যাঁ PQR, PQR। সো তোমাকে এখানে একটা একটা করে কাজ করতে হবে। তুমি প্রথমে এই আর কোনটা নিয়ে কাজ করবা, তুমি প্রথমত এই কোনটা নিয়ে হচ্ছে কাজ করো, ঠিক আছে? এই কোনটা নিয়ে হচ্ছে কাজ করো, সেটা আমি বসে দিলাম। প্রথম ক্ষেত্রে তুমি হচ্ছে ধরো
এই কোণটা নিয়ে হচ্ছে তুমি কি কাজ করবা। সো এই কোণটা নিয়ে যদি আমরা কাজ করি, হ্যাঁ এই কোণটা নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে বলো তো এখানে আমি কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখো আমি যদি এখানে, তুমি আমাকে বলো তো আমি এখানে এটা লিখতে পারি না যে এখানে 10 খ নম্বর, তাই না, খ নম্বর, আমি এখানে 10 এই কোণটার নাম কি পি আর কিউ, পি আর কিউ, তাই না। সো 10 পি আর কিউ লিখতে পারি। সো 10 পি আর কিউ যদি আমরা লিখি, তাহলে আমরা জানি 10 মানে কি, 10 মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি। আমরা জানি যে 10 থিটা মানে কি লম্ব বাই কি ভূমি, এটা হচ্ছে সূত্র। 10 মানে কি লম্ব বাই ভূমি। সো তাহলে এখানে বলো তো এখানে লম্ব কোনটা, এই পি কিউ হচ্ছে লম্ব, তাই না, পি কিউ হচ্ছে লম্ব এবং কিউ আর হচ্ছে কি আমাদের ভূমি। বেসিক ক্লাসে খুব ভালোভাবে বুঝাইছিলাম যে কোন যখন হচ্ছে এইটা কোন যখন তুমি এটা চিন্তা করতেছো, এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। এর মানে কি এটা কি এই বাহুটা কি এই কোণের কি বিপরীত বাহু, সো এটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে কি আমাদের ভূমি। বেসিক ক্লাসে খুব সুন্দরভাবে বুঝাইছিলাম। আচ্ছা যাই হোক, সো আবার তুমি যখন চিন্তা করো, দেখো যখন আমরা এইটা নিয়ে কাজ করব, আচ্ছা এটা নিয়ে পুরোই করি যেহেতু পুরো আসছে ওইটা, তাহলে আমরা এটা নিয়ে প্রথমে কাজ করতেছি। তাহলে এটা যেহেতু কোণ, সো কোণ যেহেতু এটা, তাহলে কোণের বিপরীত বাহু কোনটা, এটা, সো এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে কি আমাদের ভূমি। তাহলে লম্ব কত আমাদের 2/√3, 2√3 আর ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের এই হচ্ছে 2, ঠিক আছে। তাহলে দেখো তো এখানে আমি যে কাজটা করবো 10, এবার তুমি পি আর কিউ এর মানটা বসাই দাও। পি আর কিউ এর মান কত দেওয়া আছে, আলফা প্লাস বিটা দেওয়া আছে না, এই কোণটার মান কি আলফা প্লাস বিটা দেওয়া আছে। সো তুমি আলফা প্লাস হচ্ছে বিটা দাও, বুঝছো, ইকুয়াল টু, এবার দেখো এই 2 আর এই 2 হচ্ছে কাটো, তাহলে কি থাকতেছে তোমার √3 থাকতেছে, বুঝছো। তাহলে তোমার কি থাকতেছে দেখো এবার 10, এখানে 10 আলফা প্লাস বিটা আছে, সো আলফা প্লাস বিটা। এবার আমাকে বলো যে 10 কত ডিগ্রির মান √3, আমরা জানি যে 10 60 ডিগ্রির মান হচ্ছে কি √3, আমরা জানি কি 10 60 ডিগ্রির মান কি √3, যেহেতু 10 60 ডিগ্রির মান √3, এই জন্য কি √3 এর জায়গায় কি আমরা 10 60 ডিগ্রি লিখছি, ঠিক আছে। সো দেখো 10 10 কি কাটা, 10 আর 10 কি কাটা, তাহলে থাকলো কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, বুঝছো, আলফা প্লাস বিটা 60 ডিগ্রি। তারপর দেখো তারপর হচ্ছে কি আবার লাগবে, আবার হচ্ছে কি দেখো এবার হচ্ছে আমরা এই কোণটা নিয়ে কাজ করা শেষ, এবার হচ্ছে আমি এই কোণটা নিয়ে কাজ করবো, আলফা মাইনাস বিটা, এটা নিয়ে কাজ করবো। তাহলে আবার তুমি লিখতে পারো 10 10 দিয়ে করো, সমস্যা নেই। তো আবার লেখো যে 10, তাহলে এবার 10 কি এই কোণটার নাম কি কিউপিআর, কিউপিআর, ঠিক আছে, কিউপিআর। সো তাহলে হচ্ছে কিউপিআর ইকুয়াল টু কত, লম্ব বাই ভূমি। সো এবার দেখো এবার যখন কোণ হচ্ছে এইটা, কোণ যখন এইটা, তখন লম্ব কোনটা বলো তো, তখন কিন্তু লম্ব হচ্ছে এইটা, কারণ কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। কোণ যেহেতু এটা, তাহলে এই কোণের বিপরীত বাহু কোনটা, এটা, সো এইটা কিন্তু হচ্ছে আমাদের লম্ব। এবার এবার এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি আমাদের ভূমি, ঠিক আছে। তাহলে লম্ব কত দেওয়া আছে আমাদের, লম্ব হচ্ছে 2 দেওয়া আছে, সো এই হচ্ছে 2, আর ভূমি কত দেওয়া আছে, ভূমি হচ্ছে 2/√3 দেওয়া আছে, সো এই যে 2/√3। বিষয়টা কি বুঝতে পারছো, একদম বুঝতে পারবে। তারপর দেখো 10 কিউপিআর, সো কিউপিআর এর মান কত, কিউপিআর এর মান হচ্ছে আলফা মাইনাস বিটা, তাহলে আলফা মাইনাস হচ্ছে বিটা ইকুয়াল টু কত 2/√3। সো এই 2 2 কাটা, তাহলে কি 1/√3 থাকতেছে, বুঝছো, 1/√3 থাকতেছে। তাহলে আমাকে বলো তো ভাইয়া যে 10 আলফা মাইনাস বিটা, এবার বলো 10 কত ডিগ্রি মান 1/√3, বলো তো 10 কত ডিগ্রি মান 1/√3, আমরা জানি যে 10 30 ডিগ্রির মান হচ্ছে কি 1/√3, 10 30 ডিগ্রির মান হচ্ছে কি 1/√3, এই জন্য কি আমরা 10 30 ডিগ্রি লিখছি, এই 1/√3 বদলে 10 30 ডিগ্রি লিখছি। তাহলে এবার 10 10 কাটা, তো তোমার আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি থাকতেছে, আলফা মাইনাস বিটা ইকুয়াল টু তাহলে 30 ডিগ্রি থাকতেছে, বুঝছো। তাহলে তুমি আলফা মাইনাস বিটা ইকুয়াল কত 30 ডিগ্রি পেলা, এটা কি আলফা প্লাস বিটা কত 60 ডিগ্রি, আলফা মাইনাস বিটা কত আমাদের 30 ডিগ্রি, 2 নাম্বার। এবার ভাইয়া এর উপরেরটা হচ্ছে তোমাদেরই করতে হবে, কারণ এই যে একটু আগে আমি করাইছি যে ধরো আলফা প্লাস বিটা 60 ডিগ্রি, আলফা মাইনাস বিটা হচ্ছে 30 ডিগ্রি, তারপরে কি তোমার হচ্ছে এখানে জাস্ট আলফা আর বিটার মানটা নির্ণয় করতে হবে। কিভাবে করবা, এই 1 নং প্লাস হচ্ছে 2 নং করবা, 1 নং প্লাস 2 নং করে 1 নং প্লাস 2 নং করলে তুমি কি পাবো বলো তো, 1 নং প্লাস 2 নং করলে তুমি হচ্ছে আলফার মানটা হচ্ছে পেয়ে যাবা, আলফার মানটা পেয়ে যাবা। তো ওই আলফার মানটা হচ্ছে তুমি বসাবে কোথায়, ওই আলফার মানটা তুমি হচ্ছে 1 নং অথবা 2 নং এ বসাবা, তাহলে কি তুমি হচ্ছে বিটার মানটা হচ্ছে পেয়ে যাবা। একটু আগে তোমাদের এই ম্যাথটা করাইছি আমি, দেখো সবার প্রথমে মেবি করাইছি, হ্যাঁ এই যে এ আর বি এর মান বের করছি না, একদম হুবহু সেম, ঠিক আছে। সো এরপর হচ্ছে তোমাদের এই ডাব্লিউ, সো এরপর তোমাদের হচ্ছে এই ডাব্লিউ করবা এখানে, ঠিক আছে, এই ডাব্লিউ করবা, এই ডাব্লিউ করে হচ্ছে জমা দিবা। আমাদের ইকরা পাঠশালার গ্রুপ আছে, ঠিক আছে, ইকরা পাঠশালার ফেসবুক গ্রুপ আছে, সো ওখানে হচ্ছে এই ডাব্লিউ জমা দিবা, ক্লিয়ার, এই হচ্ছে কথা। সো আমাদের হচ্ছে কিন্তু কোর্স চলছে, এটা হচ্ছে আমাদের পেইড কোর্সেরই একটা ক্লাস, ঠিক আছে, পেইড কোর্সেরই একটা ক্লাস, সেটা হচ্ছে তোমাদের পাবলিকলি দিচ্ছি আর কি। সো তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও, যে কোনো ব্যাচের, ধরো হচ্ছে আমাদের 27 28
2 ব্যাচেরই হচ্ছে কোর্স আছে। সো এরপরেও যদি কেউ থাকো আর কি 29-30 তাও পরবর্তী ক্লাসটা দেখবা আর কি ইনশাআল্লাহ। সো যদি ভর্তি হতে চাও আমাদের কোনো কোর্সে, তাহলে এই নাম্বারে একটু আমাকে নক দিবা, তাহলেই হচ্ছে ভর্তি হতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে? এই হচ্ছে কথা, হালকা পাতলা একটা প্রমোশন করে নিলাম। ওকে, তাহলে আমাদের এটা গেল। তাহলে এবার দেখো ভাইয়া, এবার ভাইয়া দেখো, সেটা হচ্ছে কি আমাদের গ নাম্বারে কি বলছে দেখো, গ নাম্বারে বলছে আমাদের যে t = 1। তো t মানে কি, t মানে তো এটা দেওয়া আছে আমাদের, t হচ্ছে গ নাম্বারটা যদি করি, t = কি দেওয়া আছে, sin 3 থিটা, sin 3 থিটা প্লাস হচ্ছে cos 3 থিটা, ঠিক আছে? সো এখানে দেখো, এখানে ভাই বিষয়টা হচ্ছে t এর মান কত দিয়েছে, তাহলে t এর মান হচ্ছে 1 দিয়েছে। সো আমরা তাহলে এই জিনিসটা কিভাবে লিখতে পারি, sin 3 থিটা প্লাস cos 3 থিটা, sin 3 থিটা প্লাস কি cos 3 থিটা ইকুয়াল টু কত, t, তাই না? ইকুয়াল টু t, একটু পুরোটাই লিখুন, এই জিনিসটা এই পাশে লিখলাম, এটা এই পাশে লিখলাম। সো তাহলে এটা হচ্ছে তোমার দেওয়া আছে sin 3 থিটা প্লাস cos 3 থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে, t দেওয়া আছে। মানে এই t এর মান আবার কি দেওয়া আছে, t এর মান হচ্ছে তোমার এই 1 দেওয়া আছে, দেখো 1। সো এই হচ্ছে 1 লিখলা, বুঝছো? এই হচ্ছে 1 লিখলা। এবার দেখো এটাকে হচ্ছে আমাদের সমাধান করতে হবে, এটাকে আমাদের সমাধান করতে হবে, সমাধান করে থিটার মান বের করতে হবে। সো এবার মনে রাখবা, আমি তোমার এর আগেও বলছি যে থিটার মান যখন বের করা লাগবে তখন সবসময় মনে রাখবা যে তোমার যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। ধর এখানে কি আছে, সাইন আর কজ আছে না, সাইন আর কজ আছে। সো তোমার হয় দুইটাকেই হচ্ছে সাইন বানাইতে হবে, অথবা দুইটাকেই কি কজ বানাইতে হবে, যে কোনো একটাতে কনভার্ট করতে হবে। তাহলে আমি ধরো হচ্ছে এখানে যে কাজটা করব, সাইন ধরো থাকুক, সাইন 3 থিটা থাকুক। এবার দেখো এই 1 আছে, এই 1 লিখলাম। এবার এই কজটা হচ্ছে আমি এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি মাইনাস cos থিটা, বুঝছো? তাহলে সাইন থিটা এই পাশেই থাকলো, আর cos থিটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে কি 1 মাইনাস cos থিটা। এবার তুমি যে কাজটা করবা, সেটা হচ্ছে দেখো, বিষয় হচ্ছে আমাদের এখানে এই cosটাকে হচ্ছে সাইন বানাইতে হবে, অথবা কি এই সাইনটাকে হচ্ছে কি cos বানাইতে হবে। এর মানে আমাদের কি ধর হচ্ছে সাইন থেকে ধর হচ্ছে cos এ যাইতে হবে, সাইন থেকে cos এ যাইতে হবে। এখন সাইন থেকে cos এ যাওয়ার বুদ্ধি হচ্ছে, তোমাদের একটু আগে একটা বুদ্ধি দেখাইছি, ওই যে 90 মাইনাস ই করে আর কি। সো এখানে তো আসলে এই 90 মাইনাস করলে হবে না, এখানে আসলে তোমার আরেকটা পদ্ধতি আছে, সাইন থেকে cos এ যাওয়ার আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি তোমার স্কয়ার করতে হবে। দেখো আমরা কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারতেছি sin স্কয়ার থিটা এই cos স্কয়ার যদি ওই পাশে যায় তাহলে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এর মানে ধরো আমরা যদি সাপোজ sin স্কয়ার থিটার বদলে কি আমরা হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারতেছি। সো তাহলে আমাদের যদি কখনো তোমার sin থেকে cos এ যাওয়ার প্রয়োজন হয়, তাহলে মনে রাখবা যে সেখানে আসলে বর্গ করতে হবে। sin থেকে cos এ যাওয়ার যদি প্রয়োজন হয়, তাহলে সেখানে কি আমাদের বর্গ করতে হবে, কারণ বর্গের আমাদের সূত্র আছে, এই sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই সূত্রটা আছে। সো এই সূত্রের মাধ্যমে আমরা যাইতে পারবো, ঠিক আছে? এটা একটা বেসিক ধারণা দিলাম তোমাদের, ঠিক আছে? সো এখন তাহলে দেখো আমাদের বুঝতেই পারতাছি যে এখানে আসলে আমাদের কি করতে হবে, এই উভয় পাশে হচ্ছে বর্গ করতে হবে। সো এই পাশে যদি বর্গ করি তাহলে কি হবে, sin স্কয়ার 3 থিটা, আর এই পাশে বর্গ করলে কি 1 মাইনাস cos 3 থিটা হোল স্কয়ার, একদম হোল বর্গ করতে হবে। এই পাশে কি হোল স্কয়ার করছো, এখানেও কি আমাদের হোল স্কয়ার হচ্ছে করছো। তাহলে এবার বলো তো দেখো খেয়াল করো, ধরো হচ্ছে আমি এই পাশে আগে করি, তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে তোমার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে না, এটা হচ্ছে a ধরো, আর এই সম্পূর্ণটাকে তুমি b ধরো, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে তোমার a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। তাহলে কি আমাদের a স্কয়ার প্রথমে, তাহলে a মানে কত 1, সো 1 এর উপর স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে কত, a মানে হচ্ছে কি 1 ইনটু b মানে কত cos 3 থিটা, প্লাস হচ্ছে কি b স্কয়ার মানে কি এই cos 3 থিটা, এটার উপরে কি আমাদের স্কয়ার, বুঝছো? তাহলে দেখো, তাহলে হচ্ছে ভাইয়া এই 1 খেয়াল করো, এই 1 মাইনাস 2 একে কত 2 একে 2 আর cos 3 থিটা গুণ করলে কি হবে 2 cos 3 থিটা, 2 cos 3 থিটা প্লাস এখানে স্কয়ারটা যদি দিয়ে দাও তাহলে কি cos স্কয়ার 3 থিটা, ঠিক আছে? স্কয়ারটা এই cos এর মাথার উপরে বসবে, এই 3 এর উপরে আবার 9 লিখে দিও না, এই জিনিসটা কিন্তু করা যাবে না। দেখো এটা কিন্তু একটা ভুল পদ্ধতি। ধরো sin থিটা এর উপরে ধরো হোল স্কয়ার আছে, সো তুমি কিন্তু কখনো এটা করতে পারবে না যে sin স্কয়ার থিটা আবার থিটার উপরে স্কয়ার, এটা কিন্তু করা যাবেই না, ঠিক আছে? এটা করা যাবে না, এটা জাস্ট হচ্ছে এই sin এর উপরে স্কয়ারটা হবে, থিটার উপরে কোনো স্কয়ার হবে না, ঠিক আছে? সো তাহলে এই স্কয়ারটা যদি আমরা ভাঙাই তাহলে কি এই cos এর উপরে স্কয়ার হলো আর 3 থিটা থাকলো, তো cos স্কয়ার 3 থিটা। আর এখানে দেখো আমি তোমাদের আগেই বলছি যে কোনো একটাতে কনভার্ট করতে হবে, তাহলে এখানে আমরা এই sin স্কয়ারের বদলে আমরা কি 1 মাইনাস কি cos স্কয়ার লিখে দিব, কারণ এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র যে sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা হচ্ছে সূত্র। তাহলে sin স্কয়ারের বদলে কি আমি 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি। সো এই sin স্কয়ারের বদলে 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারছি, যেহেতু 3 থিটা ছিল এখানেও
থ্রি থিটা, ঠিক আছে। সো 1 মাইনাস কস স্কয়ার থ্রি থিটা। তাহলে এখানে দেখো, এখানে আরেকটা লাইন যদি করি, 1 মাইনাস কস স্কয়ার থ্রি থিটা, বুঝছো। এবার হচ্ছে কি করতে হবে, এবার হচ্ছে তোমার এক পাশে নিয়ে আসতে হবে, ঠিক আছে, এক পাশে নিয়ে আসতে হবে। তাহলে এক পাশে যদি নিয়ে আসো, খেয়াল করো, এক পাশে যদি নিয়ে আসো, তুমি চাইলে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসতে পারো, সমস্যা নেই। ধরো 1 আছে, একটু সাজাই লিখি আমরা, হ্যাঁ। প্রথমে কি মাইনাস কস স্কয়ার থিটা আছে, সো মাইনাস এর আমার করে কালি করতে হবে। দেখো মাইনাস কস স্কয়ার থিটা, সো মাইনাস এর কস স্কয়ার থিটা লিখলা। আমি কি একটা লাইন স্কিপ করব, বুঝবে না? দেখো মাইনাস এর কস স্কয়ার থিটা, আর এই যে কস স্কয়ার থিটা যদি এই পাশে আসে তাহলে কি মাইনাস এর কস স্কয়ার থিটা, এর মানে কি হবে মাইনাস এর 2 কস স্কয়ার থিটা, বুঝছো। এই যে মাইনাস এর কস স্কয়ার থিটা একটা ছিল, আর এই জিনিসটা হচ্ছে এই পাশে নিয়ে আসছো, তাহলে কয়টা হইলো, দুইটা হইলো। সো এই যে দুইটা মাইনাস এর কস স্কয়ার থিটা। তারপর দেখো এই মাইনাস এর 2 cos থিটা, এটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে, প্লাস এর 2 cos থ্রি থিটা, বুঝছো। তারপর দেখো এই 1, এই পাশে আগে থেকে কি একটা 1 আছে, এই 1টা, এই 1 আর এই 1 আসলে কাটাকাটি যাবে, অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো, এই 1 আছে না, তো তুমি প্লাস 1 লিখলা, তো প্লাস 1 লিখলা। এই 1টা যদি এই পাশে আসে, এই 1টা যদি এই পাশে আসে তাহলে কি হবে মাইনাস 1 ইকুয়াল টু, তাহলে এই পাশে আর কি থাকলো, এই পাশে আর কিছুই থাকলো না, 0 থাকলো, বুঝছো। দেখো এই 1টা হচ্ছে কি, এই 1, এই যে 1, এই 1টা লিখলা। তো এই 1টা যদি এই পাশে নিয়ে আসো তাহলে কি মাইনাস 1 হবে, মাইনাস 1, বুঝছো। তাহলে এই 1 আর 1 যোগ করলে কত হবে, 1 মাইনাস 1 0 হবে। তাহলে আমি একবার লিখে দিলাম এখানে 0, বুঝছো। এই হচ্ছে কাহিনী। সেখানে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে সবসময় আমরা হচ্ছে মাইনাস সামনে থাকা ভালো না, ঠিক আছে। মাইনাস হচ্ছে একটা অভিশপ্ত, সো মাইনাসটাকে সামনে রাখা যাবে না। সো মাইনাস যদি তুমি কমন নাও, এখানে যদি তুমি মাইনাস কমন নাও, তাহলে যে জিনিসটা হবে, চিহ্নটা জাস্ট চেঞ্জ হবে। মাইনাস কমন নেওয়া মানে কি, মনে রাখবে, মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে চিহ্নটা জাস্ট চেঞ্জ হবে। আসলে এখানে মাইনাস আছে, এখানে প্লাস হয়ে যাবে, 2 cos স্কয়ার থ্রি থিটা প্লাস হয়ে যাবে, আর এখানে প্লাস আছে, এখানে কি হবে মাইনাস হবে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস হবে, 2 cos থ্রি থিটা ইকুয়াল টু কত, 0, বুঝছো। আলটিমেটলি তুমি এখানে যে মাইনাসটা কমন নিয়েছিলা, এখানে যে মাইনাসটা কমন নিয়েছিলা, এই মাইনাসটা এই পাশে এই 0 এর সাথে গুণ হয়ে কি 0 হয়ে গেছে, ঠিক আছে। ধরো তুমি হচ্ছে সাপোজ -1 ধরো কমন নিয়েছিলা, সো এই -1 যেটা কমন নিয়েছিলা, এই -1 এই যে এখানে 0 আছে, 0 ভাগ -1 হইলে 0, এই -1 যদি এই পাশে যায় তাহলে কি হবে, ভাগ হবে। সো 0 ভাগ -1 করলে কি হয়, আমাদের ওই 0 হয়ে যায়, ঠিক আছে। সো তুমি এটা লেখার দরকার নেই, তুমি জাস্ট মনে রাখবা, তুমি এখানে মাইনাস কমন নিছো, মাইনাস কমন নেওয়া মানে কি, তুমি জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিবা, এখানে মাইনাস আছে এখানে প্লাস করে দিবা, এখানে প্লাস আছে এখানে মাইনাস করে দিবা, ঠিক আছে। সো এই হচ্ছে কাহিনী। সো এখন কি করতে হবে, দেখো এখন হচ্ছে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, এখন তুমি ভাইয়া যে কাজটা করবা সেটা হচ্ছে যে তোমার এই 2 cos থ্রি থিটা, এই 2 cos থ্রি থিটা, এই 2 cos থ্রি থিটা, এটা হচ্ছে তোমার যদি কমন নাও, দেখো এখানেও 2 cos থ্রি থিটা আছে, এখানেও কি 2 cos থ্রি থিটা আছে, এখানেও 2 cos থ্রি থিটা আছে, এখানেও কি 2 cos থ্রি থিটা আছে। সো 2 cos থ্রি থিটা, এটা যদি কমন নাও তাহলে তোমার কি থাকবে, এখানে জাস্ট একটা cos থ্রি থিটা থাকবে, cos থ্রি থিটা থাকবে। দেখো এখানেও কিন্তু দুইটা আছে, এখানে 2 cos স্কয়ার থ্রি থিটা, আমরা হচ্ছে 2 cos থিটা হচ্ছে কি কমন নিছি, আমরা হচ্ছে 2 cos থিটা কমন নিছি। কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে হচ্ছে এটাকে ভাগ করা, ধরো 2 cos থ্রি থিটা দ্বারা এখানে ভাগ করছো, তাহলে 2 আর 2 কাটা যাবে, তারপরে এই cos আর cos কাটা যাবে, তাহলে একটা cos কাটা যাবে, আরেকটা cos কি থেকে যাবে না, সো এই আরেকটা cos হচ্ছে থেকে গেছে, ঠিক আছে। আর এখানে যদি 2 cos থ্রি থিটা দ্বারা, আচ্ছা ব্যাপার যেটা হয়েছে, আমি এই পর্যন্ত আসার পর হচ্ছে আমার মোবাইল হচ্ছে অফ হয়ে গেছিল, সো আমি আরো হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো হচ্ছে ক্লাস নিছি, সেগুলো হচ্ছে কিচ্ছু রেকর্ড হয়নি, আমি পিছনে যাই দেখি হচ্ছে মোবাইল বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। সো এই পর্যন্ত হচ্ছে আসার পর হচ্ছে বন্ধ হয়ে গেছে, তারপর থেকে আমি করাই গেছি আর কি। দেখো এখানে হচ্ছে তাহলে আমি কি বললাম যে তোমার 2 cos স্কয়ার থ্রি থিটা এটা হচ্ছে কমন নিতে হবে, আর 2 cos স্কয়ার থ্রি থিটা এটা যদি তুমি কমন নাও, তাহলে এখানে যেহেতু এই জিনিসটা হচ্ছে দুইটা আছে, তাহলে একটা হচ্ছে চলে যাবে, আর একটা cos স্কয়ার থ্রি থিটা কি থাকবে, এখানে একটা cos স্কয়ার থ্রি থিটা আছে। তারপর এই যে মাইনাস মাইনাস, তাহলে এখানে তো হচ্ছে 2 cos থিটা, 2 cos থ্রি থিটা হচ্ছে কমন নিছো, সো এটা হচ্ছে চলে যাবে, তাহলে এখানে জাস্ট থাকবে হচ্ছে 1, বুঝতে পারছো। মানে হচ্ছে 2 cos থ্রি থিটা এটা কমন নেওয়া মানে হচ্ছে এই জিনিসটা দ্বারা তুমি এই জিনিসটারও ভাগ করবা, এই জিনিসটারও ভাগ করবা। সো এইটা দ্বারা তুমি যদি এটাকে ভাগ করো তাহলে কি পাবা বলো তো, একটা আর একটা কাটা যাবে, আর একটা থাকবে, আরেকটা cos থ্রি থিটা হচ্ছে থাকবে, এটা আছে, আর এখানে ভাগ করতে একদম কি ডিরেক্ট কাটাকাটি যায় 1 হবে, সো এই 1 আছে, বুঝছো। তারপর ইকুয়াল টু 0 ছিল, এই ইকুয়াল টু 0 দেখো। আচ্ছা এখন দেখো ভাইয়া সেটা হচ্ছে তুমি কি লিখতে পারবা, 2 cos থ্রি থিটা, 2 cos থ্রি থিটা ইকুয়াল টু তুমি 0 লিখতে পারবা, তাই না, ইকুয়াল টু 0 লিখতে পারবা। আবার cos থ্রি থিটা -1 ইকুয়াল টু 0 লিখতে পারবা। তাহলে এখান থেকে দেখো যে এই 2 হচ্ছে ওই পাশে যায় কি 0 হয়ে যাবে, সো আলটিমেটলি আমাদের cos থ্রি থিটা ইকুয়াল টু কি 0 থাকতেছে, বুঝছো, কারণ এই 2 এই পাশে যায় কি 0 হয়ে যাবে, আর এখানে কি cos থ্রি থিটা এই -1 ওই পাশে কি হবে আমাদের +1, ঠিক আছে। তাহলে দেখো তো আমাকে বলো তো এখান থেকে আমি কি লিখতে পারি,
cos 3 থিটা। এবার আমাকে বলো যে cos কত ডিগ্রির মান হচ্ছে 0? আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। cos 90 ডিগ্রির মান হচ্ছে কি 0? তাহলে ওই পাশে cos cos কাটা, তাহলে 3 থিটা ইকুয়াল টু কত থাকতেছে? 0 থাকতেছে, সরি ইকুয়াল টু 90 থাকতেছে। cos cos কাটা, তাহলে 3 থিটা ইকুয়াল টু কত? 90 থাকতেছে। সো তুমি হচ্ছে এই পাশে 90 কে যদি 3 দ্বারা ভাগ করো, 90 ভাগ যদি 3 করো তাহলে কত পাবো বলো তো? 90 ভাগ 3 করলে কত পাবা? 90 ভাগ 3 করলে হচ্ছে তুমি 30 পাবা, ঠিক আছে? 30 পেলে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা। আবার এই পাশে যদি আরেকটা করো cos 3 থিটা, এবার বলো cos কত ডিগ্রির মান হচ্ছে 1? আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। cos হচ্ছে 0 ডিগ্রির মান হচ্ছে 1। সো cos cos কাটা, তাহলে 3 থিটা ইকুয়াল টু কত আমাদের? 0। সো থিটা ইকুয়াল টু তাহলে কত হবে? 0 ভাগ 3 করলে কত হবে? 0 ভাগ 3 করলে 0ই হয়। তাহলে থিটার মান হচ্ছে আমরা দুইটা পাইলাম, একটা হচ্ছে কি 30 ডিগ্রি আর একটা হচ্ছে কি 0 ডিগ্রি। এখন আমাদের কি বলছে দেখো, আমাদের কিন্তু বলছে যে থিটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। সো এই 0 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণের মধ্যে পড়ে না, 0 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণের মধ্যে পড়ে না। সুতরাং অ্যান্সার হচ্ছে আমাদের 30 ডিগ্রি। জাস্ট হচ্ছে কি এই 30টা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? থিটার মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। 0 সূক্ষ্মকোণের মধ্যে পড়ে না, এটা মনে রাখবা। সূক্ষ্মকোণ হচ্ছে আমাদের মনে রাখবা 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। থিটার মান যদি 0 ডিগ্রি থেকে বড় হয় এবং 90 ডিগ্রি থেকে ছোট হয় তাহলে ওইটি হচ্ছে কি সূক্ষ্মকোণ হয়। 0 ডিগ্রি হইলে অথবা 90 ডিগ্রি হইলে কিন্তু আমাদের সূক্ষ্মকোণ হবে না। বুঝতে পারছো কাহিনীটা? এই হচ্ছে কথা। সাধারণত এটা হইলো। এবার হচ্ছে আমাদের, আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেন বের করে রাখছিলাম। ওই যে বললাম না যে আমি এতগুলো এসে বলছিলাম। আচ্ছা তো আমরা হচ্ছে এটা সলভ করলাম, ঠিক আছে? এটা সলভ করলাম, বরাবর এইটা কোনটা সলভ করলাম আমরা? দাঁড়া, আমরা হচ্ছে কোনটা সলভ করলাম? এটা হচ্ছে ছিল হচ্ছে আমাদের t এর মান 1 হলে থিটার মান নির্ণয় করো। হ্যাঁ এই যেটা সলভ করলাম, ঠিক আছে? সো থিটার মান তাহলে আমাদের কত? থিটার মান হচ্ছে আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে? এই গণনাটা হচ্ছে আমরা সলভ করলাম। এখন হচ্ছে আমাদের এই পাশে আসো। সো এই পাশে দেখো এগুলো আমি করেছিলাম বাট রেকর্ড হয় নাই, আবার করতে হইতেছে। দেখো কষ্ট কষ্ট। কালকে হচ্ছে এসএসসি সাবজেক্ট বেচার আছে তোমাদের পরীক্ষা। আচ্ছা সো দেখো তাহলে আমরা এখানে হচ্ছে কনভার্টটা যদি করি, একটু মনোযোগ দিও, হ্যাঁ একটু ফাস্ট যাবো এখন। সো কি আছে আমাদের? b √(a² - 1)। হ্যাঁ তাহলে আমাকে বলো b এর মান কি দেওয়া আছে? b এর মান হচ্ছে দেওয়া আছে cosec থিটা। তাহলে cosec থিটা দেখো, cosec থিটা √(a² - 1)। এর মান কি দেওয়া আছে? এর মান দেওয়া আছে হচ্ছে sec থিটা। সো এই হচ্ছে sec থিটা, তাহলে এর উপর স্কয়ার যেহেতু তাহলে কি sec স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 1। এখন দেখো cosec থিটা, আমাকে বলো তো এই cosec থিটার বদলে তুমি কি লিখতে পারবা? cosec এর বদলে তুমি 1/sin থিটা লিখতে পারবা গুণ, আর এখানে এই sec স্কয়ার থিটা মাইনাস 1 এটার বদলে কি লিখতে পারবা? এটার বদলে দেখো আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। এই জায়গা থেকে আমি লিখতে পারি sec স্কয়ার থিটা, এই 1টা এই পাশে আসলো তো কি -1, এই 10টা ওই পাশে গেল তো কি tan স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা -1 এর বদলে আমরা কি tan স্কয়ার থিটা লিখতে পারি। সো sec স্কয়ার থিটা -1 এর বদলে আমরা এখানে tan স্কয়ার থিটা লিখলাম। তাহলে এখানে দেখো এই স্কয়ার আর রুট কি কাটা, তো তোমার কি থাকলো 1/sin থিটা এখানে, আর এখানে এই tan থিটাকে ভাঙাইলে দেখো স্কয়ার আর রুট কিন্তু কাটা গেছে, তাহলে থাকলো কি tan থিটা, তাই না? থাকলো হচ্ছে tan থিটা। আর এই tan থিটাকে যদি ভাঙাই তাহলে আমরা কি লিখতে পারি? sin থিটা ডিভাইড বাই কি cos থিটা লিখতে পারি না? cos থিটা, তাহলে sin sin কাটা, তাহলে থাকলো কি 1/cos, তাই না? 1/cos থিটা। সো 1/cos মানে কি? 1/cos মানে হচ্ছে আমাদের sec থিটা, বুঝছো? সো আমাদের এই বের করতে বলছিল। সো এখানে দেখো এই মানে হচ্ছে sec থিটা। সো এই হচ্ছে, বুঝছো? রেকর্ড নাম্বার গেল ক্লিয়ার। আচ্ছা এখন হচ্ছে আমরা নাম্বার দেই, স্ক্রিনশট নাও দ্রুত, এখন একটু ফাস্ট আগাবো। খ নাম্বারটা যদি করি, দেখো খ নাম্বারটা যদি করি, খ নাম্বারটা যদি করি, খ নাম্বারে কি আছে? খ নাম্বার বলা হচ্ছে যে ভাইয়া a + c = x এর প্রমাণ করো যে এটা, তাহলে a + c = x। তাহলে দেখো a + c = হচ্ছে x। তাহলে এখানে এর মান কি দেওয়া আছে? এর মান দেওয়া আছে sec থিটা। সো sec থিটা প্লাস c এর মান কি দেওয়া আছে? c এর মান হচ্ছে আমাদের cosec থিটা দেওয়া আছে, আর c এর মান হচ্ছে tan থিটা দেওয়া আছে। তাহলে হচ্ছে tan থিটা = হচ্ছে x। ওকে তাহলে দেখো এখানে কি করবা? তাহলে এই জিনিসটাকে, এটা হচ্ছে দেওয়া আছে তাই না? a + c = x, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে দেওয়া আছে। সো এটা থেকে তোমার হচ্ছে কি এইটা হচ্ছে প্রমাণ করতে হবে, ঠিক আছে? সো দেখো তাহলে এটা থেকে এটা কিভাবে প্রমাণ করব? আমরা এটা থেকে কাজ শুরু করব, এটা থেকে করা শুরু করব, করা শুরু করলেই তোমার দেখবা এটা হচ্ছে মিলে যাবে, এটা এসে বলবে, ঠিক আছে? সো তাহলে sec কে ভাঙাই আমরা লিখতে পারি কি 1/cos থিটা, আর tan কে ভাঙাই আমরা লিখতে পারি sin থিটা ডিভাইড বাই কি cos থিটা, বুঝছো? আর এখানে থাকলো কি x। তাহলে দেখো এখানে আমরা যে cos আর cos এর লসাগু কি হবে? cos হবে। তো cos cos কাটা থাকলো কত? 1, 1 দিয়ে 1 কে গুণ করো থাকলো 1, প্লাস cos cos কাটা থাকলো কি 1, 1 দিয়ে sin কে গুণ করো কি sin থিটা x। এখন দেখো এখানে তুমি প্রমাণে একটু খেয়াল করো, প্রমাণে দেখো এখানে কি x স্কয়ার আছে না, এর মানে হচ্ছে আসলে আমাদের ওই পাশে বর্গ করতে হবে।
সো ওই পাশে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে 1 প্লাস সাইন থিটা cos থিটা তাহলে এই হচ্ছে বর্গ করলো, ঠিক আছে, বর্গ করলো। সো বর্গ করলাম, এই জিনিসটা হচ্ছে এইভাবে লিখতে পারো, অথবা তুমি আলাদাভাবে স্কয়ার দিতে পারো। এখানে ধরো হচ্ছে আলাদাভাবে স্কয়ার দিলাম, এখানেও আলাদাভাবে স্কয়ার দিলাম, ঠিক আছে, দিতে পারো। তাহলে এবার দেখো আমাদের খেয়াল করো, এবার এক্স স্কয়ার আছে, এই cos স্কয়ারের বদলে কি লিখতে পারি বলো তো? cos স্কয়ারের বদলে আমরা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি, সূত্র ওই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ওই জায়গা থেকে cos স্কয়ারের বদলে কি আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি। আর এখানে উপরে কি আছে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস sin থিটা, দুইবার লিখতে পারি, তাই না? 1 প্লাস sin থিটা আমরা যে হোল স্কয়ার মানে কি, স্কয়ার মানে এই জিনিসটা হচ্ছে দুইবার আছে, সো এই দুইবার দেখুন। সো এই হচ্ছে কথা। তাহলে এখানে দেখো, এখানে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে আমাকে বলো 1 মাইনাস sin স্কয়ার মানে কি? এটা কি 1 এর উপর স্কয়ার দিতে পারো তুমি চাইলে, 1 এর উপর স্কয়ার দিতে পারো। তাহলে এটা কি দাঁড়ালো a স্কয়ার মাইনাস b স্কয়ার, না দেখো তো, এটাকে ধরো আর এটাকে b ধরো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a মানে কত 1 প্লাস b, b মানে কি sin থিটা, সো a প্লাস b ইনটু হচ্ছে কি a মাইনাস b, a মানে কত 1, b মানে sin থিটা, sin থিটা, ঠিক আছে। সো a প্লাস b ইনটু a মাইনাস b, আর উপরে কি থাকতেছে, উপরে হচ্ছে 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা, 1 প্লাস sin থিটা, ঠিক আছে। তাহলে দেখো এখানে আর এই পাশে x স্কয়ার থাকতেছে, তাহলে একটা 1 প্লাস sin থিটা, একটা 1 প্লাস sin থিটা কাটা, তাহলে থাকলো কি আমাদের, থাকলো হচ্ছে আমাদের উপরে 1 প্লাস sin থিটা, আর নিচে থাকতেছে 1 মাইনাস sin থিটা, 1 মাইনাস sin থিটা, আর এই পাশে হচ্ছে x স্কয়ার থাকতেছে। বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখন যদি আমরা করি দেখো সেটা হচ্ছে তাহলে 1 প্লাস sin থিটা, দেখো 1 প্লাস sin থিটা, আর নিচে থাকতেছে 1 মাইনাস sin থিটা, আর এই পাশে থাকতেছে কি x স্কয়ার। আচ্ছা এখানে দেখো x স্কয়ারের নিচে কিছু নাই, মানে কি তুমি বলতে পারো কি এখানে আসলে 1 আছে, ঠিক আছে, x স্কয়ারের নিচে কোনো কিছু নাই মানে কি এখানে 1 আছে। এখন আমরা কি করব জানো, এখন হচ্ছে আমরা যোজন বিয়োজন করব, তাহলে দেখবা এই জিনিসটা হচ্ছে চলে আসবে। আমরা যোজন বিয়োজন না, আমরা হচ্ছে কাজ করি যোজন করি, কারণ কি দেখো প্রমাণে উপরে হচ্ছে মাইনাস আছে, সো উপরে মাইনাস থাকলে আমাদের যোজন করতে হয়। সো আমরা যোজন করি, তো যোজন করতে গেলে প্রথমে কি লব আসবে, যোজন অথবা যোজন বিয়োজন তুমি যাই করো না কেন প্রথমে কি লবই আসবে। সো লব মাইনাস হর 1 প্লাস sin থিটা, লব মাইনাস হচ্ছে কি হর, মাইনাস যেহেতু আছে তাহলে ব্র্যাকেট দিয়ে রাখবা 1 মাইনাস sin থিটা, তারপর কি লব প্লাস হর, সো 1 প্লাস sin থিটা প্লাস হচ্ছে কি হর মানে কি 1 মাইনাস sin থিটা, ঠিক আছে। আর এখানে x স্কয়ার, দেখো x স্কয়ার করো, x স্কয়ার কি মাইনাস 1, দেখো লব মাইনাস হর প্লাস লব প্লাস হর, সো x স্কয়ার প্লাস 1। তাহলে দেখো অটোমেটিক্যালি মিলে গেছে, ওই পাশে এই পাশে কিন্তু আমাদের হয়ে গেছে, দেখো এই পাশে হয়ে গেছে, এখন এই পাশে জাস্ট sin আনা লাগবে। সো দেখো এখানে হচ্ছে তুমি 1 প্লাস sin থিটা, তো মাইনাস প্লাসে কি মাইনাস প্লাসে মাইনাস, সো মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস, সো প্লাস sin থিটা, আর এখানে হচ্ছে তোমার দেখো sin থিটা আর sin থিটা কি কাটা, তো 1 যোগ করে কত হয় আমাদের 2 হয়, আর এই পাশে এটা থাকবে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1, তাই তো। তাহলে দেখো এখানে দেখো ভাইয়া সেটা হচ্ছে আচ্ছা এখানে দেখো এই 1 আর 1 কাটা, 1 আর 1 কাটা, তাহলে কি থাকলো sin আর sin 2 sin থিটা, তাহলে থাকতেছে হচ্ছে তোমার 2 sin থিটা, আর নিচে থাকতেছে কত, এই 2টা থাকতেছে, সো 2, আর এখানে আছে কি x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1, বুঝছো? তো দেখো 2 আর 2 কাটা, তাহলে কি থাকলো তোমার sin থিটা, আর এই পাশে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার প্লাস 1, এটাই কি আমাদের প্রমাণ। বলো সবাই বুঝতে পারছো কিনা, বলো সবাই বুঝতে পারছো কিনা, ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছ, ওকে ফাইন। তাহলে দেখো, তাহলে এবার আমরা গ নাম্বারটা তোমরা করবা, ঠিক আছে। আমি গ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট গ নাম্বারটা এবার একটু দেখাই দিই, বুঝছি এই মার্কার চেঞ্জ করা লাগবে, কালি নষ্ট হয়ে গেছে, কিন্তু কষ্ট হইতেছে বুঝতে। দেখো গ নাম্বারটা কি বলছে তোমার 1/a, সো 1/a প্লাস 1/, অথবা b ইকুয়াল হচ্ছে √2, তাহলে 1/a মানে কত 1 ভাগ sec থিটা প্লাস 1/b, b মানে কত cosec থিটা ইকুয়াল হচ্ছে কি আমাদের √2, ঠিক আছে √2। এবার দেখো 1/sec মানে কি, আমরা জানি 1/sec মানে হচ্ছে cos থিটা, সূত্র 1/sec মানে cos প্লাস 1/cosec মানে কি sin থিটা ইকুয়াল টু কত √2। এবার বুঝতে পারছো এটা কোন অঙ্কটা, এটা তোমাদের বইয়ের 9.2 এর বইয়ের অনুশীলনের 9.2 এর
23 নম্বর ম্যাথটা এটা, বুঝছো? এরকম হুবহু সেম 9.12 23 নম্বর ম্যাথটা। সো কিভাবে করবা, এরকম ম্যাথ একটু আগে একটা করাইছি। তো তুমি তোর সাইন কে এই পাশে রাখলা, √2 আছে √2, এই cos কে ওই পাশে নিয়ে যাবে না, তাহলে কি মাইনাস cos থিটা। তাহলে এবার কি করবা, ওই পাশে হচ্ছে স্কয়ার করবা, তাহলে এই পাশে sin থিটা স্কয়ার হোল স্কয়ার বর্গ, মানে ওই পাশে বর্গ করবা, এই পাশে বর্গ করবা, আর এই পাশে যদি বর্গ করো তাহলে কি √2 - cos থিটা হোল স্কয়ার বর্গ করবা। তাহলে এখানে sin স্কয়ার কে ভাঙলে কি 1 - cos স্কয়ার থিটা আসবে, cos স্কয়ার থিটা আসবে। আর এখানে যদি বর্গ করো মানে ভাঙো তাহলে a স্কয়ার, এখন আমি একবার করতেছি, √2 স্কয়ার করলে কি হবে 2 a স্কয়ার মাইনাস 2ab, সো 2 ইনটু a, a মানে কি √2, b মানে কত cos থিটা, একবার লিখে দিলাম। হ্যাঁ, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার, b স্কয়ার মানে কি কত √2 স্কয়ার, সেই cos স্কয়ার থিটা। বুঝছো জিনিসটা? জাস্ট এই দেখো a স্কয়ার মানে কি √2 এর উপরে কি স্কয়ার, a স্কয়ার, ঠিক আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। তাহলে দেখো এখানে কি আমাদের 1 - cos স্কয়ার থিটা, আর এখানে এটা যদি ভাঙো তাহলে ক্যালকুলেশন করতে লিখতে পারবে 2 - 2 √2 cos থিটা প্লাস হচ্ছে কি আমাদের cos স্কয়ার থিটা, ঠিক আছে, cos স্কয়ার থিটা। এবার খেয়াল করো কি করবা, তুমি যে কাজটা করবা সেটা হলো দেখো একটু আগে করছি এরকম একটু আগে একটা করছি, তাই না, একটু আগে একটা করছি। আচ্ছা তাহলে করি, দেখো এই cos স্কয়ার থিটা এই পাশে নিয়ে আসো, অথবা তুমি একটা কাজ করতে পারো, নিয়ে আসো এই মাইনাসের cos স্কয়ার থিটা, দেখো এখানে হচ্ছে এগুলো এই পাশে নিয়ে যেতে পারো, অথবা এগুলো নিয়ে আসতে পারো এই পাশে, এগুলো একটা করে দিয়েছি। তাহলে আমি এই জিনিসগুলো এই পাশে নিয়ে আসি। তাহলে এখানে আগে থেকে কি আছে, এই cos স্কয়ার থিটা আছে, সো এই cos স্কয়ার থিটা লিখলাম, সাদায় লিখতাছি cos স্কয়ার থিটা আছে, এই cos স্কয়ার থিটা লিখলাম। এই মাইনাসের cos স্কয়ার থিটা এই পাশে আসলে কি হবে, প্লাসের cos স্কয়ার থিটা, তাই তো। আর এই পাশে আগে থেকে কি আছে, মাইনাসের 2 √2 cos থিটা, মাইনাসের 2 √2 cos থিটা। তারপরে দেখো তাহলে এই যে cos স্কয়ার থিটা ছিল এটা দেখলাম, সাদায় দেখলাম, এটা আগে দেখলাম। তাহলে এই মাইনাস cos স্কয়ার এই পাশে নিলাম, দেখি প্লাস হইলো। আর এই যে এটা ছিল এটা দেখলাম। তারপরে দেখো এবার দেখো এখানে কি আছে 2 আছে না, প্লাস 2 লেখো। আর এই পাশে এই যে এই 1 এটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে -1, সো 2 এর থেকে একবার দিলে কত 1 হবে, ঠিক আছে। তাহলে এই পাশে আর কিছু থাকলো, এই পাশে কিছু থাকলো না, এই পাশে তাহলে 0 থাকলো, বুঝতে পারছো? তাহলে এখানে তুমি জিনিসটা কিভাবে লিখতে পারবা, তাহলে 2 cos স্কয়ার থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা, আমি লাইন শর্ট করি, cos স্কয়ার দুইটা cos স্কয়ার যোগ করবা, তাহলে কি হবে 2 cos স্কয়ার থিটা, সো 2 cos স্কয়ার থিটা, হ্যাঁ 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, তারপর কি আছে মাইনাস 2 √2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এবার তাহলে দেখো এখানে তুমি যে কাজটা করবা, এখানে তুমি যে কাজটা করবা সেটা হইলো এখানে আবার সূত্র করবে, দেখো এখানে আবার সূত্র করবে, সেটা হইলো দেখো এখানে তুমি কি বলতে পারো, আমি এই জিনিসটা দেখি তুমি একটু দেখো। আমি যদি এরকম লিখি যে √2 cos থিটা, √2 cos থিটা এর উপরে স্কয়ার, দেখো তো √2 cos থিটার উপরে যদি স্কয়ার দিই তাহলে কি এই জিনিসটাই ফিরে আসে না, √2 cos থিটার উপরে স্কয়ার দিলে এই জিনিসটাই হচ্ছে ফিরে আসে। তাহলে আমি এখানে আসলে এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার, আমি আসলে এই সূত্রটা বানাইতে চাইতেছি এখানে, বুঝছো? তাহলে এখানে কি আমার লাগবে k স্কয়ার, সো আমি যে স্কয়ার দেখলাম √2 cos থিটার উপরে হোল স্কয়ার দিলাম, তাহলে এই জিনিসটা আসে, সো স্কয়ার দেখলাম মাইনাস 2ab, সূত্র 2 ইনটু a, a মানে কত এটা, তাহলে √2 cos থিটা প্লাস হচ্ছে 2a ইনটু কি b, তাহলে অলরেডি কি 2 √2 cos থিটা এখানে চলে আসছে, তাহলে এখানে কি হবে জাস্ট 1 হবে, b হচ্ছে কি জাস্ট 1 প্লাস হচ্ছে কি b স্কয়ার মানে কি 1 √b স্কয়ার। এখন তুমি দেখো যে এই লাইন আর এই লাইন সেম নাকি, অবশ্যই সেম, √2 cos থিটার উপরে স্কয়ার করলে এটা পাইতেছো, এটা করলে এটা পাইতেছো, এটা পাইতেছো, এর মানে এই লাইনের বদলে আমি এই লাইন লিখতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো এই পাশে তো 0 আছে, 0 থাক, তাহলে দেখো এখানে আমি কি আরেকটা লাইন লিখতে পারবো, দেখো তাহলে হচ্ছে এই পাশে তুমি যদি করো এই যে 0 আছে 0টা লিখবা, আর এই পাশে দেখো তাহলে এটা কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার, তাহলে কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a মানে কি, a মানে হচ্ছে √2 cos থিটা, সো √2 cos থিটা মাইনাস হচ্ছে b, b মানে কি, b মানে হচ্ছে 1, সো a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এবার দেখো এই স্কয়ার যদি এই পাশে আসে, এই স্কয়ার যদি তুমি এই পাশে পাঠাই দাও 0 √2 স্কয়ার করলে কি হবে, 0ই হবে, তাহলে কি থাকলো তোমার √2 cos থিটা, √2 cos থিটা মাইনাস 1, সো তুমি মাইনাস 1 এই পাশে পাঠাই দাও তাহলে কি প্লাস 1, আর এই পাশে কি থাকলো √2 cos থিটা, সো তাহলে এই √2 এই পাশে পাঠাই দাও তাহলে কি 1/√2, সো 1/√2 ইকুয়াল কি cos থিটা, বুঝছো? 1/√2 ইকুয়াল cos থিটা, অর্থাৎ সাথে দেখো এই cos থিটা এই পাশে দেখো, সো cos থিটা ইকুয়াল 1/√2 এই পাশে দেখো, ঠিক আছে। তো এবার বলো তোমাকে যে cos কত ডিগ্রির মান 1/√2, বলো cos থিটা, cos কত ডিগ্রির মান 1/√2, আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে কি 1/√2, ঠিক আছে, 45 ডিগ্রি, cos cos কাটা, তো থিটা মান হচ্ছে 45 ডিগ্রি, বুঝতে পারছো? এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ,
এটা খুবই ইম্পর্টেন্ট, অনেকবার আসছে এই ম্যাথটা, অনেকবার আসছে। কি করছি বুঝতে পারছো? হ্যাঁ, এখানে দেখো, এখানে হচ্ছে সূত্র বানাইলাম, তাই না? তারপর হচ্ছে কি করছি, জাস্ট এই জিনিসগুলো হচ্ছে এই পাশে নিছি, তুমি চাইলে এই জিনিসগুলো ওই পাশে নিয়ে আসতে পারতা, একই কথা, ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে এই পাশে নিছি, নেওয়ার ফলে কি আমাদের হচ্ছে এই জিনিসটা আসছে এরকম থাকে, আর এই পাশে কি শূন্য থাকে। তো তারপর এই যে এখান থেকে এখানে আবার কি সূত্র বানাইছি, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বানাইছি, বুঝছো? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বানাইছি, বুঝছো? a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বানাইছি, বানানোর পরে a মাইনাস বি হোল স্কয়ার লিখলাম, তারপর হচ্ছে স্কয়ারের পাশে বানাই দিছি, তারপর হচ্ছে কি করলাম, এই মাইনাস ওয়ান পাশে বানাই দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে থিটা মান এইভাবে পেয়ে গেলাম। বুঝতে পারছো কাহিনীটা? সো তুমি চাইলে, আমি তো হচ্ছে এই জিনিসগুলো এই পাশে লিখছি, আর এই পাশে 0 0 থাকছে, তুমি চাইলে এই জিনিসগুলো এই পাশে রাখতে পারতা, এই 0 এই পাশে নিতে পারতা, একই কথা, ঠিক আছে? সো এটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখে নিবা, হ্যাঁ, করবা। বুঝতে না পারলে আমার নক দিবা, নাম্বার তো দেওয়া আছে, এই নাম্বারে জাস্ট আমার একটা নক দিবা। যদি বুঝতে না পারো সমস্যা নেই, ভর্তি দিতে বলবো না, তোমার যদি ভালো লাগে, মানে এটা মেইনলি হচ্ছে রেকর্ড করতেছি। সো এই ক্লাসটা পরবর্তীতে অনেকেই দেখবা, 27, 28, 29 দেখতে পারো। সো যদি আমাদের পড়া বুঝো তাহলে চাইলে ভর্তি হতে পারো। আর সেমনিতে প্রবলেম যদি হয়, কোনো সমস্যা যদি হয়, তাহলে নক দিতে পারো, সমস্যা নেই, হ্যাঁ, বুঝাই দিব ইনশাল্লাহ। এখন দেখো, তারপর হচ্ছে তোমার, তাহলে এটা গেল। সো আমাদের এই অধ্যায়, ঠিক আছে, এই অধ্যায়ে মোটামুটি আমি যে টাইপগুলো করাইলাম, ঠিক আছে, আমি যে সৃজনশীল করাইছি, আমি কয়টা সৃজনশীল করাইলাম? 4টা করাইলাম। বেসিক্যালি এই 4টা সৃজনশীল যদি ভালো বুঝে থাকো, বাকি সবগুলা সৃজনশীল তুমি সলভ করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সবগুলা সৃজনশীল সলভ করার মতো ক্যাপাবিলিটি তোমার এখন অর্জন হয়ে গেছে ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন তুমি সলভ করতে পারবা চাইলেই। সো এখন টেস্ট পেপারটা একটু খোলো, করে হচ্ছে একটু দেখো প্রশ্নগুলো, তাহলেই পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আগামীকাল মেবি হচ্ছে 26 বছর পরীক্ষা। সো তোমাদের হচ্ছে আমি যেটা সাজেস্ট করবো, এই যে 4টা সৃজনশীল বুঝছো তো, তাই না? আমরা বুঝছো, এগুলো থেকে আসবে ইনশাআল্লাহ। তোমার জাস্ট এখন একটু প্র্যাকটিস দরকার, এই 4টার মধ্যে তুমি একটু বাকি সৃজনশীলগুলো একটু প্র্যাকটিস করো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো ত্রিকোণমিতিটা হচ্ছে এই পর্যন্তই ছিল, আমরা হচ্ছে এখন